السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. একটি জবান বন্ধ রাখবেন না, সকলে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে জবানটা আছে উচ্চ আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ইলা আখিরিস সূরা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما. اللهم صل محمد وعلى آله. শীতে ধরছে আপনাদের? সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছি শীতে ধরছেনি আপনাদের? শীতে ধরে নাই তো? ঘুমে ধরে নাই তো? আওয়াজ দিয়ে একবার বলেন তো সুবহানাল্লাহ। আওয়াজ কি আমার ভাই আব্দুল্লাহ জিয়াদি সাহেব রেখে দিচ্ছেন? আমার একটু দিয়ে না লিখে আপনি চলবে। আর একটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আওয়াজ তো আছে। আর একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, এই পৃথিবী থেকে আমি যখন চলে যাব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর, হাদিসটা নাসাই শরীফের মধ্যে এসেছে, ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম। যে আজকে এই যে আপনি আমি ঐতিহ্যবাহী এই নতুন বাজার কারণ সাতকের এই প্রান্ত থেকে যে দুরূদ শরীফ পড়তেছি, আপনারা আমার চারপাশে ফেরেশতা আছে। কি আছে ভাই? ফেরেশতাদের কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে এইটা আপনি আমি দুরূদ শরীফ পড়তেছি, এরা দুরূদ শরীফটা রওজা শরীফে নিয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সামিতু ওয়াজিবতু আরিফতু, আমি শুনি চিনি, শুধু শুনি আর চিনি বিষয়টা এরকম নয়, রওজা শরীফটা আমি আমার নিজ জবানে উম্মতের সালামের জবাব দিই। তো মদিনা কাছে না দূরে?
অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো, আসুন রাতের নিরাপত্তা নিস্তব্ধ থেকে ভঙ্গ করে দিয়ে যারা এখনো রাস্তাঘাটে বাসাবাড়ির মধ্যে দোকানপাটে আছেন, বাবা এই ঐতিহ্যবাহী এটা 30তম একটা মাহফিল, আবারও শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আয় হায়, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করার জন্য আল্লাহ সকলকে কবুল করেন না। কথা বলেন না কেন? এটার জন্য ভাগ্য লাগে। তো আপনারা ধন্য যে শাহ আসমত আলী লাহিন ভাই 30টি বছর আপনাদেরকে নিয়ে এই মাহফিলটিকে সাজাচ্ছেন, এটা আপনারা ধন্য এলাকাবাসী। তো আসুন রাতের নীরবতাকে নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে একেবারে সোনার মদিনার ভালোবাসা প্রেম হৃদয়ে ধারণ করে সবুজ গম্বুজটাকে চোখের মধ্যে নিয়ে একেবারে সাউন্ডটা ছেড়ে আমরা পড়ি আল্লাহুম্মা মাশাআল্লাহ। ওয়ালা আলি ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না সহমান আর পরাণে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো পুরাও মনের বাসনা। লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ। বলেন তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ। নবীকে বানাইলা তুমি, নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলার আধ্যাত্মিক শহর খ্যাত সিলেটের অন্তর্গত সুনামগঞ্জ জেলার ছাতকের অন্তর্গত শেওতরপাড়া দারুস সুন্নাহ ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত এলাকা সকল মুর্দেগানদের ইসালে সওয়াব, বিশেষ করে আল্লামা সাইদ কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি এর ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকে 30তম ঐতিহাসিক ঐতিহ্যধন্য 2 দিন ব্যাপী শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাসম্মেলনের সমাপনী দিবস। আজকের এই সমাপনী দিবসে সম্মানিত সভাপতি মণ্ডলী যারা রয়েছেন, মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ শামসুন নূর সাহেব, সুপার নতুন বাজার দাখিল মাদ্রাসা, মাওলানা ক্যারি শামসুল হক অবসরপ্রাপ্ত শিক্ষক, রসুলগঞ্জ আলিম মাদ্রাসা, মাওলানা আব্দুল বাসিত মুহাদ্দিস, সতপুর কামিল মাদ্রাসা, হাফেজ কারি মোহাম্মদ শাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন, খলিফায়ে রামপুরি, ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম, প্রধান উপদেষ্টা অত্র যুব সংঘ। বিশেষ করে যার দাওয়াতে আমন্ত্রণে আজকে আপনাদের সম্মুখে আমি কিছু বলার জন্য সুযোগ পেয়েছি, আমার পিতৃতুল্য, যিনি 30টি বছর যাবত এই সংগঠনের দায়িত্ব পালন করে, সভাপতির দায়িত্ব পালন করে, যিনি এত সুন্দর একটা শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে ইন্তজাম দিয়েছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শাহ আসমত আলী লাহিন সাহেব। রব্বুল আলামিন আমাদের সভাপতি মণ্ডলীর প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। বিশেষ করে এই মাহফিলের যারা দায়িত্বে রয়েছেন, মোহাম্মদ আবুল হোসেন সাধারণ সম্পাদক, মাওলানা তারেক আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক, বিশেষ করে এই প্রথম দিনে যারা আলোচনা করেছেন, আমন্ত্রিত উলামায়ে কেরাম যারা ছিলেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা ছিলেন, আজকের দ্বিতীয় দিবস বিশেষ করে যিনি আসার কথা ছিল গতকালকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। যখন আমাদের কমলমতি শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে মানুষের পূর্বপুরুষ হলো ডারউইন থেকে, নাউজুবিল্লাহ বলেন। ডারউইন তথ্য মানে কি? যে মানুষের পূর্বপুরুষ হলো বান্দর থেকে, নাউজুবিল্লাহ বলবেন না? সেটাকে কর্তন করে যখন আমাদের কমলমতি শিশুদেরকে একটা ইসলামিক কাঠামো উপস্থাপন করে গোটা পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে দিয়েছে, না বাংলাদেশ 90% মুসলিমদের দেশ, এই দেশের মধ্যে আমরা সবাই চুপ থাকি না, এমনকি আমরা সংসদেও একটা বিরুদ্ধবাদী ইসলামের বিরুদ্ধে কথা বলে তার প্রতিবাদ জানাই। এটা আমাদের মাহফিলের প্রধান অতিথি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতুলি তার প্রমাণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের অন্যতম যিনি মধ্যমণি আল্লামা সৈয়দ মুস্তাক আহমদ মাদানী আল হুসাইনি সাহাব, পীর সাহেব উজানদিহি ভারত, মাওলানা গোফরান আহমদ চৌধুরী ফুলতুলি, মাওলানা মুনির উদ্দিন দুর্লভপুরি, বিশেষ করে আমার পর আসবেন আলোচনা আব্দুল্লাহ জিয়াদি ফেরসুগঞ্জি সাহেব সহ আমি সকলের নাম সময় স্বল্পতার কারণে নিতে পারলাম না। ইন্তজামী কমিটির যারা রয়েছে, স্টেজের মধ্যে শ্রদ্ধাভাজন যারা রয়েছেন, আমার যুবক ভাইরা, কিশোর বন্ধুরা, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা, ঠিক পর্দানিশীন আমার মা বোনেরা যে যেখান থেকে শুনছেন, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে যারা যুক্ত হয়েছেন কিংবা যুক্ত হবেন, আমি প্রত্যেককে হৃদয়ের মণিকোটা থেকে মোবারকবাদ জানাচ্ছি। যেহেতু ইন্তজামিয়া কমিটি আমাকে একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, সে লক্ষ্যে হাতে সময় বেশি নাই, সে লক্ষ্যে আমি আপনাদের সম্মুখে একেবারে ভূমিকা ছাড়াই কিছু কথা বলার জন্য চেষ্টা করবো। আসুন রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের মধ্যে আসার জন্য, বসার জন্য কবুল করেছেন। কারণ এখনো এই জমিনের মাঝখান থেকে অনেক মানুষ সিলেট হসপিটালের মধ্যে ভর্তি অবস্থায় আছে, মাত্র 6 জন কইছে। কথা বলেন না কেন? অনেক মানুষের গত বছর 29তম মাহফিলে নিয়ত ছিল 30তম মাহফিলে যাবে, কিন্তু ইচ্ছে ছিল প্রবল, আল্লাহ আসার জন্য কবুল করেন নাই। কথা বলে। আবার এমনিতেই অনেকে এত বিশাল বড় বাজার, নতুন বাজারের মধ্যে বসে রয়েছে, কেন যাবো, দরকার কি? আরে ভাই দরকার নাই। এমন হতে পারে আজকে রাত্রেবেলা চোখ বন্ধ হয়ে গেলে আগামীকাল সকালবেলা ওই চোখ নাও খুলতে পারে। তো আমি ধন্যবাদ জানাই শ্রদ্ধাভাজন শাহ আসমত আলী লাহিন ভাইকে, শ্রদ্ধাভাজন যারা আপনারা আছেন, ইন্তজাম করেছেন এই মাহফিলটিকে, প্রবাসী ভাইরা যারা রয়েছেন, লন্ডন প্রবাসী, দূর দূরান্তে রয়েছে, যারা আমাদেরকে সালাতুল ইশা নামাজ আদায় করার পরে এত সুন্দর একটা জান্নাতি সামিয়ানায় নিয়ে এসেছেন, সেজন্য হৃদয়ের মণিকোটা থেকে সবটুকু নামাজ উজাড় করে মঞ্চে মুজাহিদের কণ্ঠে একবার বলবো আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজরিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহি রিসালাত,
সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স, আপনার আমার শাফাতের কান্ডারি। তাওরাতে যেই নবীজির নাম এসেছে আহিয়া, জাবুরে যেই নবীজির নাম এসেছে মাহি, ইনজিলে যেই নবীজির নাম এসেছে আহমদ, কোরআনুল কারীমের মধ্যে যেই নবীজির নাম এসেছে মুহাম্মদ পরিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে বিনা দরখাস্তে আমাদেরকে করেছেন, এজন্য আরেকবার বলা যাবে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, একটু আমি যখন কথা বলবো আমার সঙ্গে একটু সারা শব্দ দিবেন, তাহলে বক্তা যিনি বলবেন উনি কথা বলে তার আনন্দ পাবেন, আপনারা যারা শুনবেন কথাগুলো স্মৃতি পটের মধ্যে ঢুকবে। আর না হয় শুধু শুনলেন আমল করলেন না, তাহলে কোনো কাজে আসবে না। আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুদ দুহা থেকে যে দুটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি তার উপর কিছু কথা বলা এবং কিছু কথা শোনার জন্য চেষ্টা করি। ইনশাআল্লাহ বলবেন না? তো মনোযোগ আছে তো? ঘুমে ধরে নাই তো? দেখি কে কে ঘুমাচ্ছেন তারা হাত তোলেন। কয়টা বাজে? 8:17। এখন যদি এই অবস্থা হয় 11টার সময় আপনাদের অবস্থা কি হইব? না মনোযোগ আছে, একটা তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নিক, সকলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব তামাম পৃথিবীর মানুষদেরকে ওহীর ভাষায় ডাক দিচ্ছেন। এমন একটি কোরআন থেকে আমরা কথা শুনবো। দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। এটা তো ওই কোরআন যে কোরআনে কোনো ভুল নাই, যে কোরআনে কোনো সন্দেহ নাই, যে কোরআনের কোনো ডাউট নাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো, কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি, আর দায়িত্ব পৃথিবীর কারো কাছে আমি আল্লাহ দেই নাই। শিওরলি আই হ্যাভ রিভেলড দ্য কোরআন and I secure its safety। কোরআন নাজিলও করেছি আমি আল্লাহ, এর হেফাজতকারীও আমি আল্লাহ। সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিচ্ছেন, নবী আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে জানিয়ে দেন, ওয়াদুহা, শপথ পূর্বাহে, অর্থাৎ শপথ দিনে, অর্থাৎ শপথ দিনের একটা সময়, ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ ঘুটঘুটে অন্ধকারে, রাত্রবেলা যখন গভীর অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে পরিত্যাগ করি নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আপনি আমি এমন একজন নবীর উম্মত হয়েছে যিনি হলেন রহমতের নবী, যিনি হলেন মায়ার নবী, যেই নবীর চরিত্রের ক্ষেত্রে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, যেই নবীর জ্ঞানের ক্ষেত্রে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। পৃথিবীর মধ্যে যারা ধর্ম নিয়ে কথা বলেছে, গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ, রামায়ণ, এরা ধর্ম নিয়ে কথা বলেছে। পৃথিবীর মধ্যে দেশ নিয়ে কথা বলেছে যারা রয়েছেন, মাউসেতনের কথা বলেন, আব্রাহাম লিঙ্কনের কথা বলেন, কিংবা পৃথিবীর মধ্যে যারা জ্ঞান নিয়ে কথা বলেছে, আপনি সক্রেটিসের কথা বলেন, প্লেটোর কথা বলেন, স্যার আইজ্যাক নিউটনের কথা বলেন, সবাই বলেছে শোনো, সবাই হলো একটা সেক্টরে শ্রেষ্ঠ। কিন্তু মুসলিমদের কাছে এমন একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, ওনার মধ্যে আল্লাহ জামাল দিয়েছেন, কামাল দিয়েছেন, ইহসান দিয়েছেন, কারামত দিয়েছেন। সবাই বলেছে কেমন দিয়েছেন? যে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার, বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as a father, as a learner, as a leader, as a teacher, as a lawmaker, Muhammad sallallahu alaihi wasallam, the wonder of the universe, the first of creation and the last of the prophets and messengers in the continuity of the arrival of the world, the greatest great man of all time, the best example of human peace is the omnipotent pioneer of humanity, Muhammad Mustafa sallallahu alaihi wasallam। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি খালেক, আমি সৃষ্টিকর্তা, আমার সাথে কোনো তুলনা নাই। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস সাহির ওয়াল বাতিন। আমি আল্লাহ যত সৃষ্টি করেছি আমার সৃষ্টির মধ্যে এক অনন্য সৃষ্টি, এক ইউনিক সৃষ্টি, এক আনপ্যারালাল ক্যারেক্টারিস্টিক সৃষ্টি হলো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিহাদিন গভীর মনোযোগ। কোরআনুল কারীমের সূরাতুদ দুহা কেন নাযিল করলেন? একটু আমরা যদি শানে নুজুলের দিকে তাকাই, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবাল জাওফি আল ইয়ামিনি আল বুখারী, তার বুখারীর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনাটা আবার ইমামে তিরমিজি কিতাবুত তিরমিজি, এই কিতাবুত সেই তাফসীরের অধ্যায়ের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন।
হযরতে জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো শোনো পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রাখো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার এত সম্মান, এত ইজ্জত, কেমন সম্মান, কেমন মর্যাদা। প্রথম ঘটনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সফর করে যাচ্ছিলেন। ঘটনাক্রমে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক ইনজুরি হয়ে গেল। নবীজির নুরানি আঙ্গুল মোবারক থেকে রক্ত ঝরছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল আনতে ইল্লা ইসবাউন জামিতে ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতে। নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মোবারক কি ইশারা করে ডাক দিয়া বললেন, শোনো শোনো, তোমাকে জানিয়ে দিলাম, তোমার এই যে আজকে আঙ্গুল থেকে রক্ত বাইর হচ্ছে, এটা কারোর জন্য নয়, আমার দুঃখ বেদনা সুখ শান্তি সবকিছু আমার আল্লাহর জন্য। ঘটনা এক। সেকেন্ড ঘটনা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদের উপর গতকাল রাত্রে বেলা চাঁদ উঠেছে, এটা শাবান মাস। এই শাবান মাসের পূর্বে রজব মাস ছিল। এই রজবের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, নবী হে, আপনাকে জানিয়ে দিলাম, রজব মাসটা হলো আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ কইতেন। কেন আমি আল্লাহর মাস? রজব মাসের মধ্যে আমি আল্লাহ আকাশ বাতাস দুলক বুলক সব কিছুকে ব্যাদ করে, দুনিয়া সব কিছুকে ব্যাদ করে আরশে আজিমে নিয়ে আমি আল্লাহ নিজেকে আপনাকে সাক্ষাৎ দিয়ে আমি আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, সূরা বাকারার শেষ 2টি আয়াত দিলাম, আরো কিছু পুরস্কার দিলাম। রব্বুল আলামিন আপনি বলবেন না কেন আমাকে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে জানিয়ে দিলাম, লাউলাহু মা খলাকতুকা ওয়ালা সামান ওয়ালা আরদা। নবী হে, আপনাকে জানিয়ে দিলাম, আকাশ বানাতাম না, জমিন বানাতাম না, সৃষ্টির কোনো কিছুই আমি বানাতাম না যদি না আপনি হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি না বানাতাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসের মধ্যে আল্লাহ তাআলা নামাজ দিলেন 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 5 ওয়াক্ত নামাজ দেওয়ার আগেও আল্লাহর হাবিব প্রতি রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন। ঘটনাক্রমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যাওয়ার কারণে 2টা রাত নামাজ মানে তাহাজ্জুদের নামাজ নবীজি পড়তে পারলেন না। আরবের মধ্যে এক মহিলা ছিল, ওনার নাম উম্মে জামিল। উম্মে জামিল একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ডাক দিয়া বলল, ও আরববাসীরা, তোমরা জেনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিষয় জানাতে চাই। কদ উদ্দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার আল্লাহ ভুলে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে শয়তানটা আগমন করত, ওই শয়তানও মুহাম্মদকে ভুলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে কর, আওয়াজ দিয়ে কর। কেউ যদি আমার নবীকে গালি দেয়, সে ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন। দেখেন, আমি আপনাকে সম্মান করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনার মধ্যে আমার রাসূলের ভালোবাসা থাকবে। আমি আপনাকে ইজ্জত করব, মাথার উপরে তাজ হিসাবে ততক্ষণ গ্রহণ করব যতক্ষণ আপনার মধ্যে রাসূলুল্লাহর তাজিম, এশ, মহব্বত থাকবে। কথা বলেন না কেন? কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আপনি হতে পারেন, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আপনি হতে পারেন, পৃথিবীর সবচেয়ে বড় ধনী আপনি হতে পারেন, আপনার কাছে যদি আমার রাসূলুল্লাহর শান না থাকে, ইজ্জত না থাকে, তাজিম না থাকে, আমি আপনাকে বিন্দুমাত্র মূল্য দেই না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, এই যে শানে রিসালাত মুস্তাফা, শানে মুস্তাফা মাফি, আমার রাসূলের তাজিম যার কাছে থাকবে, আমি তাকে সর্বোচ্চ সম্মান করি এই কারণে, কারণ সে আমার রাসূলকে ভালোবাসে। ঠিক কি না? আমার রাসূলকে আপনি ভালোবাসেন নাকি আবার আপনাদের ভালোবাসা 14 ফেব্রুয়ারির জন্য? কথা কথা একদিনের জন্য না তো? আয় রে হায়, আমরা কেমন মুসলিম! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছে, এখানে কোনো কিছু আপনাকে দাঁড় করে আনতে হবে না। কথা বলেন না কেন? একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার যা লাগবে সবকিছু আল্লাহ ইসলামে দিয়ে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হায় হায়, উসওয়াতুন হাসানাহ দুনিয়ার কারো মধ্যে না, একমাত্র আপনার আমার নবীর মধ্যে আছে।
তাহলে কেন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মধ্যে আহ্বান করে আনতে হবে? কথা কথা ঠিক কিনা? এটা তো 270 সনের ওই সেন্ট ভ্যালেন্টাইনের হত্যার বিষয় থেকে আবর্তন করে খ্রিস্টান ধর্মীয় কৃষ্টি কালচারের মধ্যে বিশ্ব ভালোবাসা নামক কথিত ভালোবাসা এসেছে। এজ এ মুসলিম হিসাবে আপনার আমার সংস্কৃতি ভালোবাসা নয়, আপনার আমার সংস্কৃতি লাইলাতুল মেরাজের রাত, লাইলাতুল বরাতের রাত, লাইলাতুল কদরের রাত, ঈদের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের রাত। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি কেমন মুসলিম যদি আপনার আমার মেয়েটা বোনটা আমার বাড়ির কেউ বিশ্ব ভালোবাসা দিবস পালন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমক, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, খ্রিস্টানদের অনুষ্ঠান মুসলিমদের অনুষ্ঠান হতে পারে? কথা বলেন পারে? তাহলে আমরা বলতে চাই আজকের এই শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে বিশ্ব ভালোবাসা দিবস এটা মুসলিমদের নয়, এটা উম্মতি মুসলিমার নয়, এটা বিদর্মীদের সংস্কৃতি। তারা পালন করবে, তাদের ক্ষেত্রে আমাদের কোনো বাধা নাই। কিন্তু একজন মুসলিমের সন্তান যদি বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, আমার তার বিরুদ্ধে আপত্তি আছে। কথা বলেন ঠিক কিনা? তুমি মুসলিম দাবি করতে পারবে না, কারণ রাসূলুল্লাহর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমার দ্বারা বিশ্ব ভালোবাসা দিবস শোভা পায় না। কথা বলে আমাদের ভালোবাসা শুধুমাত্র কি বছরে একদিন আল্লাহর প্রতি, না সারা বছর? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বছরে একদিন না সারা বছর? আমরা দিনে রাসূলকে যেভাবে ভালোবাসি, দিনে রাত্রেবেলা ওইভাবে ভালোবাসি। আয় রে আয়, ভালোবাসা কেমন? কোথায় সুইডেন মুসলিমদের কোরআনের উপর আগুন দেওয়া হয়? কোথায় আমেরিকা, কোথায় ফ্রান্স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়? পৃথিবীর কোন একটা রাষ্ট্রের মধ্যে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জতকে কেউ বেয়াদবি করে, মুসলিম হিসাবে উম্মতে মুহাম্মদী হিসাবে আমি তার প্রতিবাদ জানাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর শত্রুরা আর কুরআনের শত্রুরা তাহলে প্রিয় হাজির, মাই হাম্বল রিকোয়েস্ট, উম্মতি মুহাম্মদী হিসাবে আমরা ভালোবাসবো আল্লাহকে, আমরা ভালোবাসবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা ভালোবাসবো মা বাবাকে, আমরা ভালোবাসবো গোটা পৃথিবীর মানুষকে। কথা বলে ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ অল ওভার দ্য নেশন, সব জাতির মাঝখানে আমরা শ্রেষ্ঠ। আমাদের কাজ মানব সেবা করার জন্য, কোন জায়গায় যাওয়ার দরকার নাই। বড় সাহেবের কাছে মাঝে মধ্যে যাবেন, গিয়ে দেখবেন, আমি দেখলাম কয়েকদিন আগে পত্রিকার মধ্যে জেলখানার মধ্যে মানুষদেরকে গিয়ে শীতের কাপড় দিতেছে। মারাবা বইতেন না? জেলখানাত গেলে কেউ কারো খবর রাখে? সেখানেও মানব সেবা পদ্ধতি আছে কিনা? আছে। এজন্য ভাই আমরা শ্রেষ্ঠ, আমাদের ভালোবাসা গোটা পৃথিবীর মানুষদের প্রতি হবে। তবে মুসলিম যদি কোথাও নিধন হয়, আমরা তার পক্ষে ভালোবাসা জাহির করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজিরিন, ফিরে যান ওই ঘটনার দিকে। উম্মে জামিল যখন আমার নবীজিকে অদূত দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই ঘটনা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তোমার আল্লাহ ভুলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে যেই শয়তানটা আসতো, ওই শয়তানও তোমাকে পরিত্যাগ করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, হাবিবকে ডাক দিয়া বললেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে জানিয়ে দিলাম, ওই যে উম্মে জামিল আপনাকে গালি দিয়েছে, আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি। বন্ধু না, আপনারা কেমনে ভুলা যায়? আপনারা ভুলা যায় না। ওয়াদুহা, আমি আল্লাহ কসম খেলাম, হাবিবরে রাত্রেবেলা আপনারা ভুলি নাই। ওয়াল্লাইলি ইযা সাজা, আমি দিনের বেলা, ওয়াদুহা দিনের বেলা আপনারা ভুলি নাই রে বন্ধু। ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রেবেলাও আপনারা ভুলি নাই। আমি আল্লাহ জানিয়ে দিলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী হ্যাঁ আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই, আপনাকে আমি আল্লাহ পরিত্যাগ করি নাই। বলেন সুবহানাল্লাহ। বন্ধু আপনারা বলে যে ওইটা সম্ভব? আয় রে আয়, দুনিয়ার সব ভালোবাসা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঢেলে দিয়েছেন। কথা কন না কে? শান রিসালাত, নবীর সম্মান আপনি প্রকাশ করেন, নিজের জবান দিয়ে করেন বা না করেন, আপনার ব্যক্তিগত কথা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়াফা'না লাকা যিকরাক, হাবিবের সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। এই আয়াতের তাফসীরে ইমামে তাফসীরে জালালাইনের মধ্যে
তাফসিরে জালালাইন যত দুইজন লেখছে, একটা জালালউদ্দিন সুয়ুতী আর একটা জালালউদ্দিন মাওয়াল্লি। শেষ অংশের তাফসীর লেখা হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক আই বিআন তুযকিরা মা'আ যিকরি ওয়াল আযানি ওয়াল ইকামাত ওয়াত তাশাহুদ ওয়াল খুতবা ওয়া গায়রিহা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, রফাত কত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনার নাম, যেখানে আপনার নাম সেখানে আমার নাম। এখন আপনি আমি বলবো না যে কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লিখলে শিরক হবে। আওয়াজ দিয়ে কোন? আরে ভাই সিদ্ধান্ত তো আল্লাহ দিয়েছেন, আপনি কেন নাক গলান এখানে? কথা বলে লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কু বা'দা খুদা বুজুর্গ আকওয়াহি কিসা মুকতাসা। রাসূলুল্লাহ শান আপনি অতক্ষণ পর্যন্ত নিতে পারবেন, যেই জায়গায় নিলে শিরক হবে ওই জায়গায় নেওয়া যাবে। এর নিচ পর্যন্ত আপনি রাসূলের শান বর্ণনা করেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ কইতেন না? মুস্তাদরাক আলা সহিহ 4228 নম্বর হাদিস। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কেন নকল করছেন? লাম্মা ইকতারাফা আদামুল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা ওমর বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়া বললেন, শোনো শোনো পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রাখো আমাদের মুসলিমদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাতের মধ্যে থাকার মুহূর্তের মধ্যে একটা ভুল করেছিলেন। ভুলের কারণে দুনিয়ার মধ্যে চলে এসেছিলেন। কিন্তু তিনি যখন জান্নাতের মধ্যে রইলেন, জান্নাতের মধ্যে তিনি যখন রইলেন, ওই মুহূর্তের মধ্যে তিনি চিন্তা করলেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি? তিনি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য জান্নাতে একটা সিজদা দিলেন। হায় রে হায়, জান্নাতের মধ্যে সিজদা দিয়ে মাথা উত্তোলন করলেন। জান্নাতের মধ্যে আমাদের বাবা সিজদা দিয়ে মাথা উত্তোলন করে যখন মাথা উঠালেন, তিনি তাকিয়ে দেখলেন জান্নাতের চৌকটার মধ্যে আল্লাহ নামের সাথে মুহাম্মদ শব্দ দেখা যায়। আর বাবা আদম জিজ্ঞেস করেন, ইয়া রাব্বি মা হাযান নূর, মালিক এই নূরকে, এই নূরের কি পরিচয় আপনি বলবেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম রে তুমি জেনে রাখো এটা তো ওই নূর যেটা আমি সৃষ্টির সূচনা লগ্নে তৈরি করেছি। প্রেরণগত নবী রাসূলদের দিক দিয়ে শেষে যাবে। জমিনে যার নাম হবে মুহাম্মদ, আসমানে যার নাম হবে আহমদ। সেই আদম নবী নবীদের পরিচয় জানলেন। ওরে ভাই কেমন করে তুমি বলো আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না? আমি বলবো তুমি যদি এই কথা বলো এটা আল্লাহ বিরোধী কথা, এটা রাসূল বিরোধী কথা। কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এখন আমাদেরকে গুগল থেকে হাওলাত করে মাওলানা আনার দরকার নাই, গুগল থেকে হাওলাত করে কোন তরিকা আনার দরকার নাই। আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটার মধ্যে শিরক নাই, সেটার মধ্যে কুফর নাই, সেটার মধ্যে বেদাত নাই, সেটার মধ্যেই আছে প্রকৃত নবীর তরিকা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির সম্মান আল্লাহ দিলেন। হাবিব রে আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, মুসলিমের আযান যখন মসজিদ থেকে হয়, আযানের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর নাম নেওয়া হয়, আপনার রাসূলের নাম নেওয়া হয় না। কথা ঠিক না বেঠিক? কয় ঠিক? ঠিক না বেঠিক? মসজিদে আযান যখন দেওয়া হয়, আল্লাহর নামের পাশে আমার নবীর নাম আছে কিনা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের সিলেট কয়নি? আমাদের ঢাকা যেটা না, আপনাদের সিলেট আবার পার্থক্য আছে? পার্থক্য না, একই তো নাকি? তারতম্য নাই তো? কোনো ভেদাভেদ নাই। আল্লাহ ডাক দিয়েছেন আমি জানান উম্মতদেরকে যে আমি আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আযানে আমার নাম, সেখানে আপনার নাম। হায় রে হায়, মানুষ যেদিন জন্মগ্রহণ করে ডান কানে আযান, বাম কানে ইকামত, ওই আযান ওই ইকামত নবীর নাম। যেদিন আপনি আমি বিদায় নিয়ে কবরে চলে যাব, আয় তাকাই দেখেন না, ওই দিন কবরে যখন আমার আত্মীয় স্বজন সবাই রেখে আসবে, তখনও বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আছে কিনা?
তাহলে রাসূলকে মাইনাস করার কোন সুযোগ নেই। পৃথিবীর সব ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে দিলেন। এই আয়াতের তাফসীরের দিকে যদি আপনি একবারের জন্য তাকান, হায় রে হায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মান কেমন দিয়েছেন। এই সূরাতুদ দুহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই আয়াতগুলোর তাফসীর লিখেছেন ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীরে কুরতুবীর 10ম খণ্ডের 335 পৃষ্ঠার মধ্যে তিনি ইমামে কুরতুবী উল্লেখ করেছেন, ওয়াদ-দুহা দ্বারা আল্লাহ তাআলা মুসা নবী যে সকালবেলা আল্লাহর সাথে কথা বলেছেন ওই সময়টাকে উল্লেখ করেছেন। ওয়াল-লাইলি ইযা সাজা দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের রজনীর মধ্যে আরশে আজিমের মধ্যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছেন ওই সময়টার কথা আল্লাহ উল্লেখ করেছেন। ইমামে মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির 30তম খণ্ডের 422 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ-দুহা দ্বারা নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মুবারকের কথা বলেছেন। ওয়াল-লাইলি ইযা সাজা দ্বারা আল্লাহ তাআলা এখানে নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের কসম খেয়েছেন। এটা আমাদের কথা না, পৃথিবীর যে তাফসীরকারক যাদেরকে আমরা মানি, ইমামে কুরতুবীকে আমরা মানি, ইমামে মাহমুদ আলুসিকে আমরা মানি, ওনারা সবাই তাফসীর করেছেন। শোনো, এখানে সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা শুধুমাত্র রাসূলুল্লাহর শানের কথা বর্ণনা করেছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চেহারার কথা বললেন? হাবিবকে ডাক দিলেন, ও হাবিব, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করেছি, আপনার মতো কাউরে বানাই নাই। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে ডাক দিয়া বলছেন, সাহাবীরা রে, তোমরা জেনে রাখো, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিথলাহু, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আলী ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, আগে আর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর কাউকে আমি দেখি নাই। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি একদিন রাত্রেবেলা পূর্ণিমার চাঁদের নিচে গিয়ে বসলাম, হায় রে হায়, আমি দেখলাম ওই জায়গার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার জমিনের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। সাহাবায়ে কেরাম বললেন, যাবে কি বলছো? আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরতে জাবের ডাক দিয়ে বললেন, শোনো শোনো পৃথিবীবাসী, তোমাদেরকে একবারের জন্য আমি জানিয়ে দিতে চাই, আমি জাবের পৃথিবীর মানুষদেরকে জানাতে চাই, ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কমার, পৃথিবীর মধ্যে এই যে তোমরা আকাশের মধ্যে পূর্ণিমার রাত্রে বেলা আকাশের চাঁদ দেখতে পারো, এই চাঁদের থেকে জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার গুণে সৌন্দর্যমণ্ডিত। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনা বললেন, জাবের ওই ঘটনা বললেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে নবীজির কথা বলতেছেন, ভাতিজা তোমাকে একটা কথা বলতে চাই। চাচা আপনি কি বলতে চান? ভাতিজারে, যেই দিন তোমার মিলাদ হলো, যেই দিন তোমার জন্ম হলো, দুনিয়ার মধ্যে আগমন হলো, ভাতিজা তোমাকে আমার কোলের ভিতরে করে ঘর থেকে বাহিরে নিয়ে গেলাম। ভাতিজা তোমাকে জানিয়ে দিলাম রে ভাতিজা, আমি যখন তোমাকে হুজরা থেকে বাড়ির বাইরে নিয়ে গেলাম, ও ভাতিজা, আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে দেখি রে ভাতিজা, তোমার শাহাদাত আঙ্গুল মোবারকের সঙ্গে আকাশের পূর্ণিমার চাঁদ দোলা শুরু হয়ে গেছে। আওয়াজ দিয়ে কোন আপনি আমি কারণে সব মুসলমান যদি মিলে করে চাপ এই দিক থেকে ওই দিক যাও, শুনবেনই কথা। আর বেশ কি দিব, শয়তানটা একারের নামাজ পড়ছ না, তুই আমার চাপ এই দিক থেকে দিকে যাই, কথা কোন ঠিক কিনা? আপনি কেমন করে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ? নাউজুবিল্লাহ বলবেন না? কোন দিক দিয়ে বলবেন? আমার নবীজি একদিন বললেন, চাচা আপনি কি বলতে চান? হযরত আব্বাস বলেন, ভাতিজারে, আমি দেখলাম পূর্ণিমার চাঁদ এই দিক থেকে ওই দিকে যায়। আমার নবীজি ডাক দিয়ে বলেন, চাচা আপনাকে জানিয়ে দিলাম, স্বয়ং আল্লাহ আমার এত বেশি ভালোবাসে, দুনিয়ার মধ্যে আমার কোনো খেলার সঙ্গী দরকার ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমার জন্য আল্লাহ নির্ধারণ করে দিলেন। নবীজি ডাক দিয়া বলছেন, কানাল কামারু ইউনাদিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনানি মিনাল বুকা। চাচা আমি যখন ছোট্ট অবস্থায় কান্না করতাম, চাঁদ আমাকে সান্ত্বনা দিত, আমার সাথে খেলতো, আর আমার খেলার সঙ্গী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের পূর্ণিমা চাঁদকে নির্ধারণ করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা আপনাকে জানিয়ে দিলাম, ওই যে আপনি রাত্রেবেলা একটা চাঁদ দেখতে পারেন গো চাচা, আপনাকে জানিয়ে দিলাম, ও চাচা রাত্রেবেলা এই পূর্ণিমার চাঁদটা আসমানের মধ্যে উদিত হয়, আপনারা দেখেন, ঠিক দুনিয়া থেকে দেখেন, তবে এইটা গিয়ে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে গিয়ে সিজদা করে। ওয়াসমাউ ওয়াজাবাতু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ। চাচা আপনারা জানিয়ে দিলাম, জমিন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারি, বুঝতে পারি, ওই চাঁদ আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পড়ে কি ধরনের তাসবিহ পড়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জমিন থেকে জানতে পারি। নবীর খাদেম 10 বছরের হযরত আনাস বলছেন, শোনো শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, 10 বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আমি ছিলাম। এই 10 বছরের জিন্দেগীর মধ্যে ফালামিয়া ত্রিবনি দরবাতান ওয়ালামিয়া সুববানি ওয়ালামিয়া আবাস ফি ওয়াজহি, 10 বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করলাম। 10 বছরের জিন্দেগীর মধ্যে আল্লাহর হাবিব কোন একদিন আমাকে আঘাত করেন নাই, আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই, বরঞ্চ কোন কাজের প্রয়োজন হলে আল্লাহর হাবিব প্রথম আমাকে মুস্কি হাসি হাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললে কত মুস্কি হাসি হাসতেন। হায় হায়, রাসূলুল্লাহ এই মুস্কি হাসির কারণে গোটা পৃথিবী রাসূলের কাছে কাইতে হয়ে গেছে। কথা হয়ে গেছে ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জানেন? A ranking of the most influential person in history, মাইকেল এইচ হার্ট, তার দ্য 100 একটা বই লিখেছেন, এখানে যারা শিক্ষিত ভাইরা আছেন তারা পড়ছেন দ্য 100 বইটা। মাইকেল এইচ হার্ট বলছেন, শোনো, আমি পৃথিবীর 100 মনীষী নিয়ে গবেষণা করেছি। কয়শো ভাই? ঘুমাই গেছেন? ঘুমাইছেন না? আওয়াজ দিয়ে বলেন দি সুবহানাল্লাহ। একটু দিয়ে না আমায়, পরে দিয়ে সমস্যা নাই, একটু দিয়ে। মাইকেল এইচ হার্ট বলছেন, শোনো, পৃথিবীর মধ্যে 100 মনীষীর জীবনী আমি লিখছি। এর মধ্যে আদম নবীর জীবনী, ইব্রাহিম, ঈসা, সবার জীবনী আমি এনেছি উল্লেখযোগ্য। পৃথিবীর মধ্যে যারা পিথাগোরাস আছে, পৃথিবীর মধ্যে সক্রেটিস আছে, পৃথিবীর মধ্যে যারা সাইন করেছে, কি বিজ্ঞানী, কি দেশ নিয়ে কথা বলেছে, সবার জীবনী আমি প্রথম আনলাম। এবার আমি যখন বইটাকে ছাপানোর জন্য দিব, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, এই 100 মনীষীর মধ্যে আমি প্রথম কাকে দিব? ক্যান ইউ ইমাজিন হাউ ইট পসিবল যে প্রথম কাকে দিব? সেও তো একটা ধর্মের অনুসারী। সে চিন্তা করবে যে আমি যেহেতু খ্রিস্টান ধর্মের অনুসারী, আমি ঈসা আলাইহিস সালামের নাম দিই, তারা তাদের ধর্মে বলে যেটা যিশুর কথা। সে বলেছে, শোনো, পৃথিবীর মধ্যে আমি 100 মনীষীর জীবনী বায়োগ্রাফি স্টাডি করেছি। এই 100 মনীষীর জীবনী বায়োগ্রাফি স্টাডি করে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রবান, উত্তম আদর্শবান, উত্তম মানবাধিকারী যদি কাউকে বলতে হয়, সেটা হলো ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is not only a religious leader but also first president of Islamic Republic of Medina. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর জিন্দেগি। এই 63 বছরের প্রথম 40 বছরে নবুয়ত প্রকাশিত, পরের 13 বছর মক্কা, পরের 10 বছর মদিনা। 63 বছর জিন্দেগির মধ্যে এমন একটা চিন্তা চেতনা দর্শন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর কাছে দিয়েছেন যে বড় বড় ইহুদিরা, বড় বড় খ্রিস্টানেরা, বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় শিল্পপতিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এসে বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার পায়ের নিচে কুরবান হোক, আমরা মুসলমান। কেন সম্ভব হয়েছে? এটা নবীর আদর্শের কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এডওয়ার্ড গিবন 1936 সালে তার দ্য জেনুইন অফ ইসলাম বইয়ের ফার্স্ট ভলিউম 8 পেজের মধ্যে লিখেছে, শোনো পৃথিবীর মানুষ, তোমরা মুসলিমদেরকে নিধন করো, তোমরা মুসলিমদেরকে শান্তিতে থাকতে দাও না, তোমরা কখনো বাইতুল আকসা নিয়ে সেখানে মুসলিমদের উপর নিধন চালাচ্ছ, তোমরা ভাবছো যে খেলাফত বিপন্ন হয়ে যাওয়ার পর মুসলিমরা পৃথিবী থেকে শেষ হয়ে গেছে। সূর্য যখন আকাশের মধ্যে উদিত হয়, এই আলো যেমনি ভাবে শুধুমাত্র বাংলাদেশের মধ্যে ছায়া দেয়, মায়ানমারের মধ্যে দেয় না, বিষয়টা এরকমের নয়। সূর্য যখন উদিত হয় সমগ্র পৃথিবীর মধ্যে সে আলো দেয়।
কথা বলেন ঠিক কিনা? সে তার কাব্যের ভাষায়, কলমের ভাষায় লিখেছে, ইফ এনি রিলিজিয়ন হেড দ্য চেঞ্জ অফ রুলিং ওভার ইংল্যান্ড মে ইউরোপ উইথিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট উড বি ইসলাম। তোমাদেরকে জানিয়ে দিলাম, আগামী 100 বছর পর গোটা পৃথিবী, গোটা ইউরোপ, গোটা আমেরিকা যদি শাসন করে, সেটা করবে মুসলমানেরা। কেন করবে? তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুতাহহারা আছে। এইজন্য গত বছর পিউ রিসার্চ সেন্টার রিপোর্ট দিয়েছে, আগামী 2070 সালে পৃথিবীর সব ধর্মের লোকদেরকে পিছনে ফেলে প্রথম চলে যাবে মুসলমানেরা। মারাবা কইতেন না? এটা আনন্দের বিষয়। কথা বলেন ঠিক কিনা? এমন আনন্দ আমরা করব যে কালকে ফজরের নামাজই পড়তাম না। কথা কোন হবে ভাই? কথা বলেন হবে? রাসূলুল্লাহর আদর্শ 3.5 বড়ির মধ্যে বাস্তবায়ন করতে। কথা বলেন ঠিক কি? রাসূল আমাদের মধ্যে নাই, কিন্তু আমরা আমাদের আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হায়াতুন নবী হিসেবে আছে। আমি বিশ্বাস করি, হ্যাভ টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ টু আল্লাহ। আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। তো হাউজে কাউসারের পানি আপনি পাবেন না যদি রাসূলের আদর্শ আপনার মধ্যে না থাকে। হাউজে কাউসারের পানি রাসূল দিবেন না। শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগার বান্দার জন্য, আমার উম্মতের জন্য আমি শাফাআত করব। এটা আপনি পাবেন না যদি রাসূলের ভালোবাসা আপনার মধ্যে না থাকে। তাহলে আমরা সেই রাসূলকে চাই কি চাই না? আমরা সেই রাসূলের শাফাআত চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের কথা আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি কাউকে বলি না, একমাত্র রহমত আপনাকে বলেছি। বন্ধুরা, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, এই পৃথিবীর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করেছিলেন, আপনার জন্য দোয়া করেছিলেন, সবকিছু ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে আমি আল্লাহর কাছে সন্তান চেয়ে নিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে বলল, নিজ মাতৃভূমি বাবেল ছেলে কেনানে হিজরত করতেও বাধ্য হলো। সন্তানটাকে আমি আল্লাহ বললাম, ইব্রাহিম তুমি জবে করো, আমি আল্লাহর রায়। ইব্রাহিম সন্তানকে জবে করতেও রাজি হয়ে গেল। এতগুলো পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন, সবগুলো পরীক্ষা শেষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু ইব্রাহিমকে খলিল বলেছি। কি বলেছি? খলিল শব্দের অর্থ বন্ধু। খলিল শব্দের অর্থ কি? বন্ধু। পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, রে বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারও ভালোবাসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কাজ করে আমি আল্লাহকে খুশির জন্য। আমি আল্লাহ ইব্রাহিমকে খলিল বললাম, আর আমি যতগুলো কাজ করি সবগুলো আপনাকে খুশির জন্য। আপনাকে খুশির জন্য আমি আল্লাহ কাজগুলোকে করে আমি আল্লাহ আপনার ক্ষেত্রে বললাম হাবিবুল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন বন্ধুরা, আপনারা জানাই দিলাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সব সময় দোয়া করতেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আপনারা সবাই জানেন, আল্লাহ আপনি আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন, জবানটাকে দুরস্ত করে দেন, যাতে আমি সবার কাছে, বিশেষ করে ওই পাপিষ্ঠটার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে পারি। আমার আল্লাহর একজন হাবিব তামাম পৃথিবীর মানুষদেরকে বন্ধুরে আপনি জানাই দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নিজের পক্ষের জন্য, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। বন্ধুরে, আমি আল্লাহ আপনার এত সম্মান দিলাম, আমি আল্লাহ আপনি না চাইতেই বলে দিলাম, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? বলেন আল্লাহু আকবার। এই রকমের না চাইতে আল্লাহ হাবিবকে দিয়েছেন, না চাইতেই তো আল্লাহ দিলেন। ইয়া রাসূলুল্লাহ,
আপনি কি চান? পৃথিবীর মধ্যে এক একটা গুনার কারণে আল্লাহ তাআলা এক একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন, যার সাক্ষী কোরআন। আদ জাতি, সামুদ জাতি, মাদিয়ান জাতি, আমালেকা জাতি, বনি ইসরাইল জাতি, এক এক জাতির এক একটা গুনাহ ছিল। কেউ শিরক করেছে, কেউ আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে, কেউ আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে মূর্তি পূজার উপাসনালয় করেছে। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারে জানিয়ে দিলাম রে বন্ধু, আমি আল্লাহ আপনারে কেমন ভালোবাসি। যেদিন নবীজি দুনিয়া থেকে চলে যাবে, জিবরাইল নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, আপনার কি আর আল্লাহর কাছে কিছু চাওয়ার আছে কিনা? আমার নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল, দুনিয়ার 63 বছর জিন্দেগির মধ্যে আমি রইলাম, আমার নিজের কওমেরা আমারে চিনতে পারে নাই, আরববাসী চিনতে পারে নাই, আমাকে হত্যার ষড়যন্ত্র করেছে, আমার বিরুদ্ধে কটূক্তি করেছে, সবকিছু করেছে, মাতৃভূমি ছাড়তে তারা বাধ্য করেছে। মদিনার মধ্যে গেলাম, ইহুদিরা বিষ প্রয়োগ করে হত্যার ষড়যন্ত্র করেছে। হ্যাঁ, সব কিছু করেছে, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, কারণ আল্লাহ তাআলা আদম থেকে ঈসা পর্যন্ত মুসা নবী সর্বোচ্চ আল্লাহর সাথে কথা বলেছে, আল্লাহকে দেখতে পারে নাই। আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন, মেরাজের রজনীর মধ্যে আল্লাহর বাড়ির মধ্যে নিয়ে গেছেন। আওয়াজ দিয়ে কোন হযরত জিবরাইল আসলেন, নবী, হ্যাঁ আপনার কাছে আল্লাহ জানতে চান গো নবীজি, আপনার কি আল্লাহর কাছে আর কিছু চাওয়ার আছে না? নবীজি আমার অজরদারায় কাঁদতেছে। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, দুনিয়ায় সব প্রশ্নের উত্তর পেয়েছি, একটা প্রশ্নের উত্তর পাই নাই। আল্লাহর কাছে জিবরাইল চলে গেলেন, আপনার হাবিব নাকি এখনো কোন একটা প্রশ্নের উত্তর পান নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, তামাম পৃথিবীটাকে আমি বন্ধুর ভালোবাসার জন্য তৈরি করেছি, যাও যাও যাও, বন্ধুকে জিজ্ঞেস করো বন্ধু কি চায়। জিবরাইল নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন প্রশ্নের উত্তর পান নাই একবারের জন্য বলবেন না? নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, তুমি আমারে বলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়া থেকে চলে যায়, আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নিবে? উম্মতের দায়িত্ব কে নিবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কত আপনি উম্মতের জন্য কাঁদবেন? ওই তাইফের কথাটা না বললেই নয়। নবীজি যখন আরববাসীদেরকে দাওয়াত দিলেন, রে আরববাসীরা দ্বীনের দাওয়াত গ্রহণ করো, আরববাসীরা ডাক দিয়ে বলল, না, তোমার দাওয়াত গ্রহণ করব না। তাইফের জমিনের মধ্যে গেলেন, গোত্র প্রধান 3 জনকে দাওয়াত দিলেন, তারা নবীজির দাওয়াত গ্রহণ করলো না। দাওয়াত তো গ্রহণ করলোই না, এখানে শেষ নয়, বরঞ্চ নবীর বিরুদ্ধে অত্যাচারী স্টিম রুলার পর্যন্ত তারা চালাতে বাধ্য হয়েছে। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ দেহটার মধ্যে আল্লাহ নূর দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য শামাইলে তিরমিজি 14 নম্বর হাদিস। আরে ভাই, কলম ধরলে আপনি ইমাম তিরমিজির বিরুদ্ধে কলম ধরেন, আমাদের বিরুদ্ধে না। কথা কন নাকি? শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 14, ইযা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। হায় রে হায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলছেন, শোনো আরববাসীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, নূর নবীজি যখন কথা বলতেন, হাসতেন, ওনার কথার ফাঁক দিয়ে 2 দাঁতের মাছ থেকে নূর বের হয়ে যেত। আওয়াজ দিয়ে বলেন। হযরত যায়েদ বিন হারেসা বলছেন, আমি নবীজির সঙ্গে তায়েফের মধ্যে গেলাম, তায়েফের যুবকগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারলো না, হাতের মধ্যে বড় বড় পাথর নিয়ে নবীজির গায়ের মধ্যে নিক্ষেপ করেছে। হায় রে, আমি দেখলাম নবীজির নুরানি চেহারা মুবারক থেকে নূর চমকায়, সেখান থেকে রক্ত বাইর হচ্ছে। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, আল্লাহ নাজিনি ধ্বংস করে দেন। ঠিক ওই মুহূর্তের মধ্যে হযরত জিবরাইল একদম ফেরেশতা এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার কাছে এই মুহূর্তের মধ্যে আসার কারণ হলো, আল্লাহ তাআলা আমি জিবরাইলকে আদেশ করেছেন, আপনি যদি এই মুহূর্তের মধ্যে আদেশ করেন, ওই যে তায়েফের দুধারের পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো দিয়ে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, না না না, আমি এই সুযোগ দিতে পারি না, যদি সকলকে ধ্বংস করে দাও, আমি দাওয়াত কাদেরকে দিব? এরা হয়তো আজকে দাওয়াত গ্রহণ করতেছে না, এমনও হতে পারে এদের পরবর্তী বংশধরেরা সবাই মুসলমান হয়ে যেতে পারে। হতে পারে কিনা? পৃথিবীর মধ্যে একটা ভাষা আছে,
এই বাদশার নাম হলো, বাদশা ছিলেন, এর নাম চেঙ্গিস খান। কিটা খান ভাই? চেঙ্গিস খান। 1 কোটি বর্গ কিলোমিটারের ক্ষমতাবান রাজা ছিলেন। এটা রাশিয়ার ওইদিকে মঙ্গোলিয়া বাদশা। চেঙ্গিস খান জীবনের মধ্যে 1 কোটি বর্গ কিলোমিটারকে তার হস্তগত করেছিলেন। এর এই 10টা আঙ্গুর 2টা হাত দিয়ে সে পৃথিবীর মধ্যে একাই 4 কোটি লোককে হত্যা করেছিল। কয় কোটি? চিন্তা করছেন, একাই 4 কোটি লোককে হত্যা করেছে। আল্লাহ হেদায়েত যখন কোন বংশের মধ্যে ঢুকান, হেদায়েত যখন কোন ব্যক্তির মধ্যে ঢুকান, হেদায়েত যখন কোন রাষ্ট্রের মধ্যে ঢুকান, তখন পৃথিবীর কোন শক্তি নাই ওই হেদায়েতকে আটকিয়ে রাখতে। এই চেঙ্গিস খানের আপন 2 নাতি, দরকা খান আর একটার নাম হালাকু খান। হালাকু খান অনেক অত্যাচার করেছে। ইতিহাস সাক্ষী আমাদেরকে প্রমাণ দেয় যে এই চেঙ্গিস খান 4 কোটি লোককে হত্যা করেছে। তার আপন 2 নাতি দরকা খান আর হালাকু খান পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র আছে, রাষ্ট্রটার নাম মালদ্বীপ। কি দ্বীপ ভাই? মালদ্বীপ। এই মালদ্বীপের ইতিহাস খুঁজে দেখবেন, এই মালদ্বীপ একসময় মুসলিম ছিল না, সম্পূর্ণ বিধর্মী ছিল। এরা দেবদেবীর উপাসনা করত। কিন্তু আপনি ইউটিউবের মধ্যে গুগলে সার্চ দিয়ে দেখবেন এই মালদ্বীপে কত পার্সেন্ট মুসলিম, আপনাকে দেখাবে মালদ্বীপে 100%, মানে কি 100% মুসলিম। কয় পার্সেন্ট? আল্লাহ যখন কোন রাষ্ট্রের মধ্যে হেদায়েত ঢুকান, তখন আল্লাহ কিভাবে ঢুকান জানেন? আবুল বারাকাত আল মাগরিবি রাহমাতুল্লাহ আলাইহি নামক এক ব্যক্তি মালদ্বীপে ঢুকেছে, কোরআনের হাফেজ, বাহির হওয়ার সময় পুরো দেশকে মুসলমান বানাই দিয়েছে। হেদায়েত বড় জিনিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, তাদেরকে ধ্বংস করলে আমি যদি দাওয়াত দিব কাদের কাছে? ধ্বংস করার দরকার নেই। আমি তাইফের ঘটনা মূল মাকসাদ না, আমি একটু টাচ দিতেছি। আমি যেই বিষয়টা আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফের মধ্যে রক্ত ঝরিয়েছে। হযরত জিবরাইল বলেন, আরশে আজিম থেকে আমি আমার সর্বশক্তি দিয়ে দুনিয়ার মধ্যে 4 দিন এসেছিলাম। কয় দিন? হযরত জিবরাইলের ডানা হলো 600। কয়শো? হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখছেন তো আপনারা না? কয়জন দেখছেন? ও কেউ দেখেন নাই? ওই এক জায়গার মধ্যে জিজ্ঞেস করছি, দেখছেন আমরা? রাতেই সবাই আপন দেখছেন। সরকার না হুজুর ঘুমের বাবাই ছিল তো বুঝি নাই কিতে কি হয়ে গেছে। এজন্য কাজ করতে হবে 2টা জিনিসের সমন্বয়, একটা হলো আবেগ আর একটা বিবেক। কথা বলেন ঠিক কিনা? শুধু আবেগ থাকলেও সমস্যা, আবার বিবেক থাকলেও সমস্যা। আবেগ আর বিবেক যেখানে থাকবে এখানে সফলতা দিবেন একজন, তিনি কে? জিবরাইল বলছেন, আমার 600 ডানা নিয়ে আমি তো মুহূর্তের মধ্যে আসতে পারি। 4 দিন জমিনে ঢুকছিলাম। একদিন ইউসুফ আলাইহিস সালামের ওনাকে ভাইয়েরা যখন কূপের মধ্যে ফেলেছিল। দ্বিতীয় দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনে পড়েছিল। তৃতীয় দিন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের গলার মধ্যে ছুরি চালাতে গিয়েছিল। চতুর্থ দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যখন ঝরছিল তায়েফের জমিনে, ওই দিন বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ আদেশ করেছেন, যাও হাবিব যদি চাই ধ্বংস করে দাও। এই হাবিবের ভালোবাসার জন্য তৈরি করেছে, হাবিবের রক্ত করবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো। আমার নবীজি ডাক দেওয়াছেন না, ধ্বংস করার দরকার নেই, আমার এদের কাছে দাওয়াত দিব। এখন গিয়ে দেখবেন তায়েফের মধ্যে সব মুসলমান। হাজী সাহেব হাসানকে হজ করছেন এখানে? হাজী সাহেব না একজন না আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে হাজী সাহেব, ঠিক আছে। এই হাজী সাহেব 60 মাইল দূরে সেই তায়েফের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন এমন এক সিচুয়েশন, হঠাৎ বৃষ্টি হচ্ছে, হঠাৎ রোদ উঠছে, এখানে সবসময় ঠান্ডা থাকে। বাড়াবাড়ি হয়েছেন না? কিন্তু আপনারা গিয়ে দেখেছেন ওই জায়গার মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছে। কথা বলেন ঠিক? জিবরাইল ডাক দিলেন, নবী হ্যাঁ আপনাকে জানিয়ে দিলাম, আপনার কি এমন প্রশ্ন আছে যার উত্তর আপনি পান নাই? আমার নবীজি ডাক দিয়ে বলেন, আমার উম্মতের দায়িত্বটা কে নিবে এই প্রশ্নের উত্তর পাই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব রে জানাই দাও, হাবিবের উম্মত হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, হাবিবের উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিব। কে নিবেন? জিবরাইল আল্লাহকে জিজ্ঞেস করো কিভাবে নিবেন? মালিক কেমন করে আপনি নিবেন? আর আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিবরে বলো উম্মতদেরকে সুসংবাদ দেওয়া শুরু করে দিতে। হাবিবের উম্মতেরা যদি ওযু করে, কিটা করে? ওযু করে, ওযুর জন্য পানি নেয়, মুখমণ্ডল দ্রুত করে, মাথা মাসা করে, হাত দ্রুত করে, 2 পায়ের টাকলু দ্রুত করে, ওযুর ফরজিয়াত আদায় করে, সুন্নাত গুলো পালন করে। হাবিবের উম্মত যদি ওযু সুন্দর মতো করতে পারে, তিরমিজির হাদিস সাক্ষী, আউমা আখিরিল কাতরিল মাই
ওযুর সর্বশেষ পানির ফোঁটার সঙ্গে সঙ্গে হাবিবের উম্মত দিয়ে যত গুনাহ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিব। নবীজি ডাকতে বলেন, হ্যাঁ জিবরাইল, আমার উম্মতের জন্য আরো লাগবে। আমার আল্লাহ ডাকতে বললেন, হ্যাঁ জিবরাইল, হাবিবের উম্মতদেরকে জানাই দাও, হাবিবের উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। সবাই বলেন, হাবিবের উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। হাবিবের উম্মতরা যদি প্রতিদিন রাত্রে বেলা ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ওই দিন আর ওই রাত্রে বেলা যত গুনাহ হয়েছে আমি আল্লাহ তার সব গুনাহগুলোকে মাফ করে দিই। নামাজ এমন একটা জিনিস, এই নামাজের মাধ্যমে আল্লাহর খুশি আপনি অর্জন করতে পারেন। এই নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে যা কিছু চাইবেন সব আল্লাহ আপনাকে দিতে পারেন। কথা কন নাকি? রাসূলুল্লাহর খাদেম হযরতে আনাসের একটা ঘটনা বলি, কষ্ট হয়ে যাচ্ছে। হযরতে আনাস বলছেন, আমার একটা বাগান ছিল, এই বাগানের একজন দায়িত্বশীল ছিল। সেই দায়িত্বশীল ব্যক্তিটা একদিন আমার কাছে আসলেন, এ ভাই আনাস, আপনার কাছে একটা প্রশ্ন আছে। বলল, কি প্রশ্ন আছে? ভাই আনাস, বৃষ্টি না হওয়ার কারণে আপনার বাগানটা তো নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি লাগবে। হযরতে আনাসের কাছে এই ঘটনা যখন বললেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা সুন্দর মতো ওযু করলেন, ওযু করে যায় নামাজের মধ্যে দাঁড়ালেন, 2টা রাকাত নামাজ পড়লেন। 2টা রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাতে বললেন, আল্লাহ আপনি যদি বৃষ্টি দেন এই জমিনের মধ্যে ভালো হয়। বাগানের প্রহরী ডাক দিয়া বলল, আমি দেখলাম আনাসের নামাজ শেষ হলো, আনাসের মুনাজাত শেষ হলো, আসমান থেকে বৃষ্টি নামতে দেরি হলো না। কেমন নামাজ পড়েছে? নামাজ, এই নামাজের কথাই তো রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো। আমরা দেখি নাকি? হায় রে হায়, মশায় কামড় দিতে দেরি হয়, বাড়ি দিতে আমরা দেরি হয়। কথা কন নাকি? আর আমাদের দেশের অবস্থা এমন, ফজরের নামাজের সময় মুসল্লি 3 জন কয় নাই বলে। আপনি আবার আমারে শোনান কি? আমি তো বক্তা মানুষ, আরেক জায়গায় আপনাদের এলাকার বদনাম করব। এক এলাকায় যাচ্ছি, ওই যে ঘটনাটা মিলিয়ে গেছে, ওইটা তো আরেক এলাকার বদনাম করতেছে, নাম কিন্তু আমি নেই। এটা সারা দেশের চিত্র, এখানে আপনার এলাকায় নাই, এটা অনেক জায়গার অবস্থা। গিয়ে দেখলাম মসজিদে মুসল্লির সংখ্যা 3 জন। কয়জন? প্রথম জন আপনি কেনা ইমাম সাহেব হুজুর। তো ঠিক আছে, হুজুর তো থাকতেন না, নামাজ পড়ে আপনি কেনা তাই মুয়াজ্জিন সাহেব হুজুর। আরে ভাই, আপনি না থাকলে আজকে নিব। আপনি কেনা খাদেম সাহেব, তো আপনি না থাকলে পরিষ্কার করবো কেন? বাকি কি আর কোন সাপ নাই এলাকার মধ্যে? এলাকার মধ্যে বাকি সাপের অভাব নাই। মসজিদে যখন খেদমতদারি শুরু হবে তখন দেখবেন সাপের অবস্থা কি। কিন্তু এখন ফজরের সময় কোন সাপ নাই, সব আরামের মধ্যে থাকতে ঘুমাইতেছে। বাকি সাপের উপর নামাজ ফরজ ছিল না। কথা কন নাকি? ফরজ ছিল না? ফরজ ছিল। বছরে 6205 রাকাত নামাজ ফরজ। 1825 বার আপনার মসজিদ থেকে আপনাকে আমাকে ডাকা হচ্ছে। এই প্রতিটা নামাজের হিসাব একজনের কাজ করাই দিতে হবে। কার কাছে? ভাই আসুন, আমরা আমাদের লেস চেঞ্জ আওয়াজে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। আমি পত্রিকার আর্টিকেলে পড়েছি যে ইসরায়েলের এক সৈন্য সেনাপতি সে ফিলিস্তিনের এক মুসলিমকে জিজ্ঞেস করেছে, এই তোমাদের মুসলিমদের ফজরের নামাজের কি অবস্থা আর জুমার নামাজের কি অবস্থা? বললো কেন? বলে আমাদের ধর্মীয় গ্রন্থ একটার নাম তালমুদ আর একটার নাম তোরা। তাওরাতের প্রতি আমাদের বিশ্বাস আছে, কিন্তু বর্তমান যে তাওরাত আছে এটার মধ্যে তারা শিরক ঢুকিয়েছে। কথা কোন ঠিক না? এছাড়াও ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তালমুদ আর তোরা। তালমুদ আর তোরার মধ্যে লেখা আছে যেই দিন পৃথিবীর মুসলিমদের ফজরের নামাজ আর জুমার নামাজের মুসল্লির সংখ্যা সমান হবে, ওই দিন গোটা পৃথিবী মুসলমানেরা শাসন করবে। আমাদের জুমার নামাজের সময় 3 জন নাকি পুরা মসজিদ পড়া। কথা কোন লাগে? মুসল্লির অভাব আছে? আর ফজরের নামাজের সময়
ইমাম সাহেব যে কারাইলে দোয়া করবো ওই লোকও খুঁজে পায় না। কতক্ষণ ঠিক কি না ভাই? মাই হাম্বল রিকোয়েস্ট আপনাদের প্রতি, নামাজ এই যে আনাস কাছে বলছেন, আমি দেখলাম হাত তুলো, নামাজ তুলে হাত তুলতে দেরি হয়েছে, আল্লাহ বৃষ্টি দিতে দেরি করে নাই। আপনার চাকরি নাই, আপনার ব্যবসা নাই, আপনার ছেলে সন্তানের মেধা নাই, আপনি লন্ডন যাবেন, পারমিট বাইরে হচ্ছে না, আপনি আইএলটিএস করতে পারতেছেন না জ্ঞানের কারণে, কিচ্ছু দরকার নাই, 2টা রাকাত নামাজ পড়েন। কয়টা রাকাত? ফ্রেশ ওযু করে 2টা রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি দিলে তো কেউ বাধা দিবে না, আপনি দেখবেন আপনি আল্লাহর কাছে চাইতেছেন, আরেকদিকে চোখের পানি ফেলতেছেন, চোখের পানি যখন জমিনে বলতেছে আল্লাহ বলেন আমার বড় মায়া লাগতেছে, আর একদিকে লন্ডন যাওয়ার পারমিট নাই, ফেরেশতারা তার পারমিটের ব্যবস্থা করে। দূরে যাওয়ার দরকার নাই, আপনার হাতেই তো আপনার সমাধান আছে। কথা বল ঠিক কিনা? কিন্তু আমাদের তো নামাজ ভাই হচ্ছে না, এটা আমাদের ব্যর্থতা। তো বলছি যে 5 ওয়াক্ত নামাজের জীবনের গুনাহ মাফ। আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছেন, হ্যাঁ জিবরাইল আমার উম্মতের জন্য আরো লাগবে। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিবরে জানাও হাবিবের উম্মতের জন্য জুমা দিলাম। এক জুমা থেকে আরেক জুমা যদি হাবিবের উম্মতরা জুমা আদায় করে, বাকি মাঝখানে যত গুনাহ হবে সব মাফ হয়ে যাবে। তার মানে মাঝখানে যে জুমার মাঝখানে নামাজ এগুলো করা লাগতো না, ওটি থাকবো, ওটি তো আবশ্যক। এটা আল্লাহ বোনাস দিচ্ছেন জীবনে গুনাহ মাফ করার জন্য। চূড়ান্ত ডাক দিয়ে বলছেন, হাবিবের উম্মতরে জানাও হাবিবের উম্মতের জন্য 30টা রোজা দিলাম। কয়টা? এই 30টা রোজা যদি হাবিবের উম্মতরা রাখতে পারে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, হাবিবরা বলে উম্মতকে বর্ণনা করতে যে 30 রোজার বিনিময়ে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিই। আমার নবীজি ডাক দিলেন, আমার উম্মতের আরো লাগবে। সুবহানাল্লাহ বলেন না? আরে অন্তিম সত্যায় নবী তো ওনার পরিবারের জন্য চাইবেন, নবী তো ওনার দেশের জন্য চাইবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনার আত্মীয় স্বজন ভূখণ্ডের জন্য চাইবেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কথা, স্ত্রীর কথা, মেয়েদের কথা চিন্তা করে নাই, রাসূলুল্লাহ চিন্তা করেছেন গোটা উম্মতের কথা। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল ডাক দিয়ে বলেন, আমার উম্মতের আরো লাগবে। আমার রাসূলকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আপনার উম্মতের জন্য লাইলাতুল কদর নামক একটা রাত্রি দিলাম। এক লাইলাতুল কদর যদি আপনার উম্মতরা পেয়ে যায়, তার সারা জীবনের গুনাহই আমি আল্লাহ মাফ করে দেব। মানে কি 1000 মাস, এটা হিসাব করলে আপনি যে 83 বছর 4 মাস দেন, এর আমরা কয় বছরের হায়াত পাই? 40, 80, 90 বছর হায়াত কয়জনের পাই? কথা বলতে ঠিক কিনা? আমার আল্লাহ চূড়ান্ত ভাবে হাবিবকে ডাক দিয়ে বলছেন, হাবিবকে জানাও হাবিব আজকে দুনিয়া থেকে চলে যাবে, হাবিবের উম্মতের জন্য আমি আল্লাহ কেমন করে দায়িত্ব নিয়েছি। হাবিবের উম্মতেরা যদি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলে, হাবিবের উম্মতেরা যদি মৃত্যুর পূর্বে একবার তওবার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ তার জীবনের পুরো গুনাহ মাফ করে দিই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার মনের মধ্যে তৃপ্তি আনলেন, সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে শোনো শোনো, দুনিয়ার মধ্যে তাইফের মানুষগুলো আমারে চিনে নাই, দুনিয়ার মধ্যে উহুদের মানুষগুলো আমারে চিনে নাই, বংশের লোকেরা আমারে চিনে নাই, ইহুদিরা আমারে চিনে নাই, গোটা পৃথিবীর মানুষেরা আমারে চিনে নাই। সব জায়গার মধ্যে আমি উম্মতি 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 বলে কেঁদেছি। উম্মত রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের সব ভালোবাসা আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ের মধ্যে আমার ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, এই সাহাবীর নাম হলো হযরত তালহা ইবনে বরাওয়ানার নাম। আবু দাউদের মধ্যে হযরত তালহার বিষয়ে হাদিস এসেছে। উসুদুল গাবা খুলে দেখবেন, সিরাত ইবনে হিশাম খুলে দেখবেন। হায় রে হায়, নবীর সাহাবী নবীকে কত বেশি ভালোবাসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনার মধ্যে যাবেন, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাওয়ার পূর্বে আল্লাহর হাবিব প্রথম অবস্থার মধ্যে মসজিদে কুবা এলাকার মধ্যে আল্লাহর নবীজি গেলেন। মসজিদে কুবার মধ্যে গিয়ে কিছু সময় রেস্ট নিলেন। সব সাহাবীরা নবীর সামনে আসলো, নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি মক্কার লোকেরা আপনার বিরুদ্ধে অস্ত্র ধরেছে, মদিনার মানুষগুলো আপনারা জানিয়ে দিলাম, জীবনে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, জীবনে যতক্ষণ পর্যন্ত হায়াত জীবন আছে, কোন একটা কাফেরও আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবে না। হযরত সা'দ বিন মুআয আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো আপনারে জানিয়ে দিলাম, আমার বংশের যত লোক আছে বংশের সবাই মুসলমান হয়ে গেছে।
ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষগুলো বলছে তলা আল বাদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনের কারণে মদিনার আবাল বৃদ্ধা বনিতা সব শ্রেণীর মানুষ খুশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত, মদিনার মানুষগুলো নবীজিকে চিনেছেন। এবার একটা ছোট্ট সাহাবী আসলেন, সাহাবীর নাম হযরতে তালহা। হযরতে তালহা নবীর কদমে আসলেন, একদিন, দুই দিন, তিন দিন রইলেন। তাকিয়ে দেখলেন মদিনার সাহাবীগুলো নবীজির কাছে এসে দলে দলে মুসলমান হওয়া শুরু হয়ে গেল। হযরতে তালহা নবীর কদমের মধ্যে রইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো আপনাকে জানিয়ে দিলাম গো নবীজি, একবারের জন্য আপনি জেনে রাখেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা ছোট্ট মাসুম বাচ্চা 13 বছরের কিশোর সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি হাত দিলাম, এই মুহূর্তের মধ্যে আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বানালেন, হযরত তালহা মুসলিম হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালহাকে মুসলমান বানালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে মুসলমান বানালেন। তালহা দেখলেন নবীজি সব সাহাবীদেরকে কাজের আদেশ করেন, কোন সাহাবী এই দায়িত্ব নিচ্ছেন, কোন সাহাবী ওই দায়িত্ব নিচ্ছেন, কোন সাহাবী ওই দায়িত্ব নিচ্ছেন। হযরতে তালহা 13 বছরের কিশোর সাহাবী নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর গো, আপনি কি আমারে কোন কাজের আদেশ দিবেন না? নবীজি ডাক দিয়ে বলেন, তালহা রে, তোমারে যদি আমি বলি যাও যাও যাও, তোমার বাবার শরীর থেকে মাথা আলাদা করো, পারবা কি পারবা না? ওই সাহাবী সঙ্গে সঙ্গে নবীর হুজরা থেকে ইউটার্ন নিয়ে ফিরে যখন যাচ্ছিলেন, ওই মুহূর্তের মধ্যে তাকিয়ে দেখলেন যে ওই ছোট্ট সাহাবীরা দূরে যাচ্ছে। নবীজি ডাক দিয়ে বলেন, তালহা এইদিকে আসো, কোথায় যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে আদেশ করলেন সেটা তো আমার উপর মান্য করা ফরজ গো নবীজি, আপনাকে আমি একবারের জন্য জানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বাবাকে বলেন হত্যা করার জন্য, আপনি যাকে বলবেন হত্যা করার জন্য, আপনি আদেশ করতে দেরি হবে, আমি আদেশ পালন করতে দেরি হবে না। নবীজি এই আদেশ করলেন, হযরতে তালহা ফিরে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে যখন এই ঘটনা বললেন, ঘটনা বলার মুহূর্তের মধ্যে হযরতে তালহা আসলেন, এবার বাড়ির মধ্যে চলে গেলেন। মূল ঘটনা যেটা বলতে যাচ্ছি, হযরতে তালহা যখন বাড়ির মধ্যে গেলেন, আর নবীর কদমে আসলেন না। নবীজি জিজ্ঞেস করলেন, 13 বছরের কিশোর সাহাবী তালহা কোথায়? কেউ তো কিছু বলে না। এক সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর গো, আপনাকে জানাই দিলাম, ওই 13 বছরের সাহাবী হযরতে তালহা বিন বরা, ও তো প্রচন্ড অসুস্থ অবস্থার মধ্যে, মুমূর্ষ অবস্থায় বাড়ির বিছানার মধ্যে পড়ে রয়েছে। নবীজি ডাক দিয়ে বললেন, কেন খবর দিলা না? বলল, নবীজি গো, আমরা তো বুঝতে পারি না আপনার কাছে তার গুরুত্ব আছে কি আছে না, এই জিনিসটা তো আমরা জানতে পারি না। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো রে, এই সাহাবীর গুরুত্ব আছে, আমাকে তার বাড়ির মধ্যে নিয়ে যাও। সব সাহাবীরা নবীজিকে আবার তালহার বাড়ির মধ্যে নিয়ে গেলেন। তালহার বাড়ির মধ্যে যখন নিয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন হযরতে তালহা দুইটা চোখ বন্ধ করে মুমূর্ষ অবস্থার মধ্যে বিছানার মধ্যে শুয়ে আছেন। বলেন আল্লাহু আকবার। নবীজি পিতা বারাকে ডাক দিয়ে বলেন, এ বারা, কি হয়েছে রে সন্তানের, বলো না। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের কি হয়েছে জানি না। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো, তোমাকে আমি একটা কথা বলতে চাই, আজকে রাত্রেবেলা যদি তোমার সন্তান তালহা বিদায় নিয়ে চলে যায়, আমি রাসূলকে খবর দিবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে তোমার সন্তান তালহার জানাজার নামাজ পড়াবো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে ফিরে গেলেন। এই ঘটনা বলে নবীজি যখন ফিরে গেলেন, রে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে তালহার চোখ খুললো। বাবার হাতটা ধরে ডাক দিয়া বললেন, বাবা, প্রচন্ড অসুস্থ অবস্থার মধ্যে বাড়ির মধ্যে কে কে এসেছিল একবারের জন্য বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চলে যাওয়ার পর ওই সাহাবীর পিতা হযরত বারা ডাক দিয়া বলেন, এ তালহা রে, তোমারে আমি জানাই দিলাম আমার এই ঘরটা এতদিন পর্যন্ত অন্ধকারে ছয়লা ছিল রে, রহমতের নবী আমার ঘরের মধ্যে এসে অন্ধকার ঘরটাকে আলোকিত করেছে। সাহাবী আবার বাবার হাত ধরলেন, বাবা নবীজি কি বলেছে? বাবা অজর দ্বারাই কান্না করতেছে, বাবারে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে, তুমি যদি আজকে রাত্রে বেলা ইন্তেকাল করো আমি যাতে রাসূলকে খবর দেই। ওই সন্তান ডাকতে বলেন, বাবা গো আপনারে আমি জানিয়ে দিলাম রাসূলের মুখ থেকে যেই কথা বাইর হয়েছে এটা মিথ্যা হতে পারে না। আমারও মন বলছে আজকে হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমি যদি বিদায় নিয়ে চলে যাই আপনি রাসূলকে খবর দিবেন না। হযরত বারা ডাকতে বলেন, তালহা দুনিয়ার মধ্যে সব সাহাবীদের মন চায় রাসূল সামনে থাকুক পিছনে তার খাট থাকুক, রাসূল যাতে জানাজার নামাজ পড়ায়, কিন্তু কেন তুমি চাচ্ছ না? সন্তান অঝর দাঁড়ায় কান্না করতেছে, বাবার হাতটা ধরে ডাক দিয়া বলেন, বাবা গো আপনারে আমি একবারের জন্য জানাই দিলাম আমার রাসূলকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, নবীর চেহারা দেখে আমি বুঝে গেছি রাসূল সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল তো মিথ্যা নয়। বাবা গো আপনাকে আমি জানিয়ে দিলাম নবী আমার সত্য নবী। নবী যদি রাত্রেবেলা হুজরা থেকে আমার পর্যন্ত আসতে যায়, মাঝখানে ইহুদিদের বাড়ি, মাঝখানে মুনাফিকদের বাড়ি, রাসূল যদি রাত্রেবেলা আসে ইহুদিরা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, মুনাফিকরা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহর হাবিবকে তারা হত্যার ষড়যন্ত্র করতে পারে। আমি চাই না আমার জানাজার নামাজে উপস্থিত হয়ে রাসূল দুনিয়া থেকে বিদায় নেয়, বরঞ্চ আমি চাই আমার রাসূল দুনিয়ার মধ্যে শান্তি মতো থাকুক। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক ঘটনা তাই ঘটে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা খবর নিলেন, সাহাবীরা রে বলবা না আমার সাহাবী তালহার কি খবর? এক সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর গো আপনারে জানাই দিলাম আপনার সাহাবী তালহা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমাদেরকে আমি দায়িত্ব দিয়েছি আমার তালহা যদি দুনিয়া থেকে বিদায় নেয় আমারে খবর দিবা, কেন দিলা না? আল্লাহর হাবিব এই কথা বলে হযরতে তালহার বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দেখলেন তালহা গত রাত্রে গতবেলা দিনের মধ্যে দুনিয়ার মধ্যে ছিলেন, আজকে জমিনের নিচে চলে গেছেন। হযরতে বারাকে ডাক দিয়ে বলেন, বারা রে আমাকে কেন তুমি খবর দিলা না? হযরতে বারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো চেয়েছিলাম আপনাকে খবর দেওয়ার জন্য গো নবীজি, আপনারে আমি একবারের জন্য জানিয়ে দিলাম। সন্তান নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? আপনি যখন এই রাত্রেবেলা আমার বাড়ির মধ্যে আসবেন ইহুদিদের বাড়ি ওভারটেক করে আসতে পারবেন। ইহুদিরা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার সন্তান বলেছে আমার কারণে রাসূল যাতে কষ্ট না পায়, আমার কারণে রাসূল যাতে দুঃখ না পায়, আমি এই কারণে আদেশ করে গেলাম রাসূলকে রাত্রেবেলা খবর দিবেন না। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা এইদিকে আসো, তোমাদেরকে আমি একবারের জন্য জানিয়ে দিলাম, সাহাবীরা রে শোনো শোনো, আমি রাসূলকে আল্লাহ ভালোবাসেন, ওরা ফানা লাকা যিকরাক বলেছেন, আমি রাসূলকে আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন। আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে অনুসরণের কথা বলেছেন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুগত্যের কথা বলেছেন, রাসূলকে ভালোবাসার কথা বলেছেন। কেমন আমাকে ভালোবাসতে হবে? কবরের এই সাহাবী তালহার দিকে একবার তাকিয়ে দেখো, আমি রাসূলের কষ্ট যাতে না হয় এজন্য নিজের জানাজার নামাজে আমি রাসূলকেও আসতে খবর দেই না। কেন মাঝি আপনি চিন্তা করতে পারতেছেন যে কতটুকু রাসূলকে ভালোবেসেছেন? হায় রে হায়, তালহা কবরে। সুসংবাদ এই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কবরের সামনে গেলেন। আর আওয়াজ দিয়ে বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে গিয়ে ঠিক ওই মুহূর্তের মধ্যে এই সাহাবী তালহার জন্য দোয়া করলেন, আল্লাহ যেই সাহাবী, সব সাহাবীরা চায় আমি রাসূল যাতে তার জানাজার নামাজ পড়ায়, আল্লাহ এই সাহাবী চায় নাই, কিন্তু সেও চেয়েছে আমার ভালোবাসা। আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান ফারদু আনহু, আল্লাহ আমার এই সাহাবীকে আপনি কবুল করেন, আল্লাহ আমার এই সাহাবীকে আপনি জান্নাত দেন, আল্লাহ আমার এই সাহাবীকে দেখে আপনিও খুশি হন, আমার সাহাবীও যাতে আপনাকে দেখে খুশি হন।
আপনি চিন্তা করছেন কেমন রাসূলের ভালোবাসা সাহাবায়ে কেরাম প্রকাশ করেছেন। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ ভালোবাসতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কি না? ভালোবাসবেন। এজন্য ভাই ক্ষুদ্রময় মুসলিময় সংক্ষিপ্ত এই আলোচনার মূল বক্তব্য আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। সূরাতুদ দুহা দুটি আয়াতে কারিমা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নাম্বার বলছেন, হাবিব আপনাকে আমি জানালাম, উম্মে জামিল আপনাকে বলেছেন যে আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, আমি আপনাকে আল্লাহ তাআলা কখনো আপনাকে ভুলেও যাব না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন দুনিয়ার মধ্যেও আছে আপনার বাদশাহী, আখিরাতের ময়দানেও আছে আপনার বাদশাহী। বলেন সুবহানাল্লাহ। এই সূরা দিয়ে আমাদেরকে বলা হয়েছে যে মুসলিমরা কখনো ডিপ্রেশনে পড়তে পারবে না, হতাশায় পড়তে পারবে না। আমি যখন ডিপ্রেশনে পড়বো তখন আমি চিন্তা করব দুনিয়ার সব দরজা আমার জন্য বন্ধ হয়ে যেতে পারে ঠিক, কিন্তু সব দরজা যখন বন্ধ হয়ে যাবে আমার আল্লাহর দরজা আমার জন্য বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর মধ্যে প্রতি 40 সেকেন্ডে একজন লোক আত্মহত্যা করে। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট দিয়েছে 40 সেকেন্ডে একজন লোক আত্মহত্যা করে। কিন্তু তারা রিপোর্ট দিয়েছে যে মুসলিমদের মধ্যে সবচেয়ে কম হলো আত্মহত্যার প্রবণতা কম। মারহাবা বলবেন না? যে মুসলিমদের মধ্যে কেন? কারণ মুসলিমদের কোরআনের মধ্যে, সূরা দোহার মধ্যে, সূরা ইনশিরার মধ্যে, কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ চূড়ান্ত ভাবে নিষেধ করে দিয়েছেন, এই তুমি ডিপ্রেশনে পড়বা না, হতাশার মধ্যে পড়বা না, বিষণ্ণতার মধ্যে পড়বা না। তুমি যখনই বিপদে পড়ে যাবা, জায়নামাজে দাঁড়াবা, বিপদে পড়ে তুমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। এক নাম্বার এই সূরা থেকে আমাদের জন্য যে জিনিসটা শিক্ষণীয় সেটা হলো আমরা যখনই বিপদের মধ্যে পড়ব তখন টেনশনে যখন শয়তান তো ওয়াসওয়াসা দিবে, এত আছে, এই শয়তান যখন ওয়াসওয়াসা আপনাকে আমাকে দিবে ঠিক ওই মুহূর্তের মধ্যে আমরা ডিপ্রেশন থেকে মুক্ত হওয়ার জন্য মূলত দুইটা কাজ করব। কয়টা ভাই? সবাই বলে। একটা হলো জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করব, ইনশাআল্লাহ বলবেন না? আর দ্বিতীয় হলো যে আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলশীল হব। আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। সুবহানাল্লাহ কইতেন না? সূরাতুদ দুহা থেকে এটা আমাদের শিক্ষা। এবার আলোচনার মূল বক্তব্য হচ্ছে এইটা। আলোচনার মূল বক্তব্য কোনটা? যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, রফাত বুলন্দ করেছেন একজন, তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা সম্মান বুলন্দ করেছেন। সেই সম্মান বুলন্দ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা যেমনি ভাবে উপরে সম্মান নিয়েছেন, উম্মত হিসেবে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? কথা বল না কেন? আমাদের দায়িত্ব আছে, আমাদের আরো বেশি উম্মত। কারণ এখানে যারা আছে, আমরা যারা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে, আল্লাহ তাআলা সব জাতির মাঝখান থেকে আমাদেরকে বেছে বেছে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজি তাবাকু। আপনি এলাকার মধ্যে মনে করেন এই বাজারের মধ্যে, নতুন বাজারের মধ্যে যখন আপেল কিনতে যাবেন, আপেল যখন কিনতে যান তখন দোকানদার যে আপেল দেয় সব আপেল নেন না বেছে বেছে আনেন? কথা বুঝলেন? কারণ যদি সব ঘোড়ালেন পচাগুলা নেন, চাচি বাড়ির মধ্যে গেলে আমার কেমন বকলা জামাই, ব্যাখ্য জামাই, এটা ভালো কোনটা খারাপ কোনটা ছিল না। আমি যেটা বুঝাতে চাচ্ছি, সব উম্মতের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা বেছে বেছে উম্মতকে হাদিয়া দিয়েছে। আওয়াজ দিয়ে বলে। এজন্য উম্মত হিসাবে আমাদের এক নাম্বার দায়িত্ব হলো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিজের জীবনে দাবিত করা। কথা বলেন ঠিক কি না? এই যে একটা মাসের মধ্যে আপনি আমি দাবিত হয়েছি, এই মাসটার নাম শাবান মাস। কথা কোন থাকে? এটার নাম শাবান মাস। এই শাবান মাসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার আয়াতটা নাযিল হয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। পৃথিবীর মানুষেরা শোনো, আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়ো। আল্লাহ বুঝলাম না এখানে আপনি কেন পড়েন, আপনার ফেরেশতারা কেন বলে? আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে তখন যখন মানুষ থাকবে না তখন ফেরেশতারা বলবে। সুবহানাল্লাহ কইতেন না? যখন ফেরেশতারা থাকবে না, অনলি ওয়ান আমি আল্লাহ থাকবো, তখন আমি আল্লাহ আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়ব। তবে আমাদের দুরূদ শরীফ পড়া আর আল্লাহর দুরূদ শরীফ পড়া এক দুরূদ শরীফ না। কথা কন ঠিক কিনা? ওইটার ব্যাখ্যা ভিন্নতা। তো আমি বলতে যাচ্ছি এই মাস, এই যে শুরু হয়েছে শাবান মাস,
এই শাবান মাস থেকে আমরা রমজানুল কারীমের প্রস্তুতি নিব, ইনশাআল্লাহ বলবেন না? আর 29 বা 30টা দিন আমাদের হাতে সমাগত রয়েছে, একদিন তো চলেই গেল। এই রমজান আমাদেরকে অপরচুনিটি দেওয়া হয়েছে, তুমি শোনো, এই রমজানুল কারীমের মধ্যে তুমি তোমার জীবনের গুনাহ মাফ করাবে। এটা শুধুমাত্র আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, যা অন্য কোন জাতিকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগামী রমজান পর্যন্ত যদি আমরা হায়াত পাই, এখনই একটা নেক নিয়ত করলাম, আগামী রমজানে সবগুলো রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই হাত পুরা তুলছেন, অর্ধেক যারা তুলছেন এটা তো বুঝলাম হুজুর আপনার লগে আছে বা রোজা না রাখার লগে আছে নাকি? আগামী রমজানুল কারীমের মধ্যে 30টি রোজা তো রাখবোই, সবগুলো তারাবির নামাজ পড়ব। 6 8 20 কোন দাম না কথা কোন নাকি? আরে বাবা, দুনিয়ার মধ্যে একদল আবার আবিষ্কারে সাঙ্গ বাংলাদেশের মধ্যে কি দেখ সমস্যা, ওই লাইলাতুল মেরাজের মধ্যে ঢাকার মধ্যে নামাজ পড়বো, আয় যায় মসজিদের মধ্যে তালা লাগাই দিস। নাউজুবিল্লাহ কইতেন না? কি রে ভাই তালা লাগাই রাখে? লাইলাতুল মেরাজ উপলক্ষে কোন ইবাদত বন্দি করা যাবে না, বেদাত বেদাত বেদাত, শিরক শিরক শিরক। আমি টেনশন আছি কবে জানি এরা কই নামাজও পড়া লাগবে না। কথা কোন নাকি? সে যারা শুরু করছে, আরে ভাই মেরাজের রাত্রে বেলা নামাজ পড়বো না তো কোন রাত্রে পড়বো? এই রাত্রেই তো নামাজ পড়েছি, কথা কোন ঠিক কিনা? এই রাত্রে যদি আল্লাহকে না রাখতেন, আমি যদি এবার গান বাদ্যের কনসার্টের মধ্যে গিয়ে নাচতাম, এর কাছে ভালো লাগতো। কথা কোন নাকি? এই কথিত আহলে হাদিস এই সালাফিজমের সাথে কখনো যাবেন না, এরা বিভ্রান্তকারী, এরা সমাজের মধ্যে ফিতনা তৈরিকারী। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদর্শ আছে, আল্লামা সাইয়েদুল্লাহ হুজুরি রাহমাতুল্লাহ যে আদর্শ দিয়ে গেছেন, এগুলো বাইরে যাওয়ার দরকার নাই। কথা কোন নাকি? ওই তোমরা তখন কোথায় ছিলা যখন ডারউইন তত্ত্বকে প্রতিষ্ঠা করা হয়েছিল? তখন কোথায় ছিলা যখন কমলমতি শিশুদেরকে পাঠ্য বইয়ের মধ্যে সেরেক কুফর শিক্ষা দেওয়া হয়েছিল? তখন তো আমাদের এই ছোট সাহেবী তো দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে প্রতিবাদ জানিয়ে তো দীপ্ত কণ্ঠে বলেছিল, না এটা 90% মুসলিমদের দেশ, 90% মুসলিমদের দেশের মধ্যে ডারউইন তথ্য পড়ানো সম্ভব হতে পারে না। এখানে কোরআনের তথ্য অনুযায়ী ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এখানে পড়ানো হবে মুসলিমদের পূর্বপুরুষ হযরত আদমকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যার যতটুকু ভূমিকা এটাকে মান্য করো, তোমার যেটা ভালো লাগে তুমি করো, আমি তোমার বিরুদ্ধে একদিনও কথা বলবো না, আমি বলিও না। কিন্তু যেই দিন তুমি বলবা মাযহাব মানা শিরক, যেই দিন তুমি বলবা লাইলাতুল মেরাজ, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, মুহররম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো বলতে কিচ্ছু নাই, ওই দিন তোমার বিরুদ্ধে আমার হাত চলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার পূর্বপুরুষ এরা জাহান্নামী নয়, আমার পূর্বপুরুষেরা কোরআনের পথে ছিল, রাসূলুল্লাহর আদর্শের পথে ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে ডানে বামে যাবেন? কথা কোন নাকি? ডানে বামে যাওয়ার দরকার আছে? তাহলে আগামী রমজানে 30 রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো। আজকেই নিয়ত করলাম যে আমার এলাকার মধ্যে দারুল কেরাতের সেন্টার আসতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা যারা কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারি না, এরা দারুল কেরাতের মধ্যে গিয়ে কোরআনের ওই জায়গা থেকে কোরআন শিখবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি, সুদূর ভারত থেকে আগত সাইয়্যিদ আল্লামা মুশতাক আহমদ মাদানী আল হোসাইনি সাহেব, তিনি 8-10 মিনিটের ভিতরেই চলে আসবেন। আল্লাহ বলেন না হয় নাই, খুশি হন নাই মনে হয়। আর আওয়াজ দিয়ে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন খুশি না ভাই? আমি ইন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ জানাই। আমি তো আর আলেম না, এখানে সম্মানিত ওলামায়ে কেরামদেরকে, দেশ বরণ্য ওলামায়ে কেরামদেরকে আপনারা দাওয়াত দেন। শুধুমাত্র এই শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্মেলনটা, মহাসম্মেলনটা দেশের বাহিরেও বিস্তৃত। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা দিয়েছেন, অর্থ দিয়েছেন, কেউ বা টাকা দিয়েছেন, কেউ বা মন দিয়েছেন, কেউ বা সময় দিয়েছেন, ইয়স শ্রেণীর যুবক ভাইরা যারা আছেন, বিশেষ করে শেওতরপাড়া দারুস সুন্নাহ ইসলামিক যুব সংঘের যারা আমার শ্রদ্ধাভাজন ভাইরা এই ঐতিহ্যবাহী 30তম এই শানে মুস্তাফা মহাসম্মেলনটা সাজাচ্ছেন, আমি অন্তঃস্থল থেকে দোয়া জানাচ্ছি, দোয়া দিচ্ছি মুসাফির মানুষ সাহেব আসমত আলী লাহিন সাহেব সহ
এখানে যারা আপনারা এই মাহফিল থেকে প্রতি বছর করেন, আমি বিশ্বাস করি আখিরাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে হয়তো নামাজ পড়ছি কিন্তু ওই রকমের নামাজ নাই, জীবনে হয়তো ইবাদত করেছি কিন্তু ওই রকমের ইবাদত নাই, কিন্তু আপনার শানে মুস্তাফা, আপনার শান মানকে বুলন্দ এটা প্রচারণার জন্য আমি বছরে একবার শানে মুস্তাফা মাহফিল সাজাতাম। ইয়া রাসূলুল্লাহ, কোনো আমল নাই, আমি বিশ্বাস করি এটাও আপনার আমার নাজাতের জন্য জরিয়া হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনার মা বাবা কবরে চলে গেছে, এদের জন্য কি পাঠাবেন ভাই? পাঠানোর মতো কিচ্ছু নাই। এখান থেকে যে আপনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতেছেন, এটাই আপনার আমার জীবনের একটা চাওয়া পাওয়া। আপনি আমি যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতেছি, এই চাওয়া পাওয়াটা, এই বলাটাই আপনার আমার মার কবরের জীবনের আযাবগুলো মাফ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা ভাই? এজন্য ভাই আমি বলতে চাচ্ছি যে এই বিষয়টা, যে এখন থেকে এই শাবানের মাস থেকে আমরা 1 নাম্বার রমজানুল কারীমের চিন্তা টেন্ডেন্সিকে হৃদয়ের মধ্যে ধারণ করে আগামী রমজানুল কারীমের প্রস্তুতি নিব। নিবেন তো ইনশাআল্লাহ? নাকি আবার প্রস্তুতি ওই রকমের কালকে সকালবেলা 10 কেজি মুড়ি কিনবেন আর 5 কেজি বুট কিনবেন? কথা বল না, এইটা না। প্রস্তুতি হবে ওইটা খাঁটি খালেজ ভাবে আল্লাহর কাছে তওবা করে বলবেন, আল্লাহ আগামী রমজান পর্যন্ত যদি হায়াত পাই, আগামী রমজানুল কারীমের মধ্যে সবগুলো রোজা রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সবগুলো রোজা কমপ্লিট করে আল্লাহ আমি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করাবো ইনশাআল্লাহ। বলেন, যদি ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন, টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, নেক নিয়ত করার কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। 2 নাম্বার আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যেই দুরূদ শরীফ পারেন, হাদিসের মধ্যে অসংখ্য সিগায় দুরূদ শরীফ এসেছে, কোন দুরূদ শরীফ পারেন না, শুধু এতটুকু করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব বেশি কঠিন এটা? কথা বলেন, খুবই সহজ। যেইটা বলি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ পারলে এইটা পড়েন। যে যেই দুরূদ শরীফ পারেন, এক সাহাবী সে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দিনের মধ্যে আপনার প্রতি কতক্ষণ দুরূদ শরীফ পড়ব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যা পারো তাই পড়ো। ইজান তুফা আম্মাকা ওয়া ইগফিরুল্লাকা যামবুকা। এই হাদিস বলতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাশিকিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যা পারো তাই পড়ো। সাহাবী এসে ডাক দিয়ে বলল, হুজুর দিনের 4 ভাগের 1 ভাগ আপনার প্রতি দুরূদ শরীফ পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি পারো পারলে বৃদ্ধি করো। ওই সাহাবী এসে বললেন, হুজুর দিনের অর্ধেক অংশ আপনার প্রতি দুরূদ শরীফ পড়ব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাশিকিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, পারলে বাড়াও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ওই সাহাবী আবার এসে বলল, আমি কতক্ষণ পড়বো? ওই সাহাবী ডাক দিয়ে কয়, হুজুর আমি দিনের 24 ঘন্টা দিন রাত পুরো সময় আপনার প্রতি দুরূদ শরীফ পড়ব। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি দুরূদ শরীফ পড়তে চাই, সময় পাই না, ব্যস্ত হয়ে যায়, অথচ তাকিয়ে দেখেন যে ওই সাহাবী যখন বলল 24 ঘন্টা দুরূদ শরীফ পড়ব, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 24 ঘন্টায় যদি তুমি দুরূদ শরীফ পড়তে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার তোমার রিজিকের কোনো টেনশন রাখবেন না, আখিরাতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো টেনশন থাকবে না। এই দুরূদ শরীফের কারণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য সুপারিশকারী হয়ে যাব। যে সুলতান ইসলামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 বছর উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, উসমানী খেলাফতের শেষ সম্রাট ছিলেন আব্দুল হামিদ। ওনার আমলের মধ্যে এক বাদশা ছিলেন, বাদশার নাম আব্দুল হামিদ। কি তার নাম? উসমানী খেলাফতের ঘটনা। আব্দুল হামিদ ওনার জামানায় এক ব্যবসায়ী ছিল। এই ব্যবসায়ীটা আসলেন, এই ব্যবসায়ী এসে দেখলেন যে ব্যবসা তো ভালো হয়, সাম্রাজ্যের মধ্যে ভালো ব্যবসা করতেছেন, কিন্তু হঠাৎ করে দেউলিয়া হয়ে গেলেন। দেউলিয়া যখন হয়ে গেলেন, প্রতি রাত্রেবেলা তিনি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে বললেন, আল্লাহ আপনি আমার বিপদ থেকে উদ্ধার করেন। রাত্রেবেলা ওই ব্যবসায়ী দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্ন যুগে জিয়ারত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? রাত্রেবেলা যখন জিয়ারত দিয়েছেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে বলেছেন, তুমি আব্দুল হামিদের কাছে যাবা, 2টা কথা বলবা। একটা কথা হলো সে যাতে তোমার যা অর্থ প্রয়োজন তা দেয়। 2 নাম্বার হলো তাকে বলবা যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতি রাত্রে সে দুরূদ শরীফ পড়তো, গত রাত্রে বেলা সে আমার প্রতি দুরূদ শরীফ পড়তে ভুলে গেছে, সে যাতে প্রতি রাত্রে বেলা আমার প্রতি দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করছেন তো দুরূদ শরীফের কথা পাওয়ার, আপনি যাকে ভালোবাসবেন তিনিও আপনাকে ভালোবাসবেন। ঠিক সকালবেলা আব্দুল হামিদের কাছে যখন ওই ব্যবসায়ী গেল, উজির ডাক দিয়ে বলেন, কেন এসেছেন? যে আমি বাদশার সাথে দেখা করতে চাই। ডাক দিয়ে বললো যে বাদশার সাথে আপনি যে দেখা করবেন সুযোগ নাই। বললো না, একটু দেন, জরুরি কথা আছে। বাদশার কাছে যখন গেলেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে বাদশা বলল, কি হয়েছে? বলো, বাদশা আমি আপনার এলাকার সবচেয়ে বড় ধনী,
আমি সবচেয়ে বড় ব্যবসায়ী, কিন্তু ব্যবসার মধ্যে আমি দেউলিয়া হয়ে গেছি। বলো এখন কি করতে হবে? বলো আপনাকে জানিয়ে দিলাম, ব্যবসার মধ্যে এমন দেউলিয়া আমি হয়ে গেছি যে আমার কোনো টাকা পয়সা নাই, কিন্তু গত রাত্রেবেলা আমি রাত্রেবেলা যখন ঘুমাতে গিয়েছি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্ন যুগে জিয়ারত দিয়েছেন। আর আওয়াজ দিয়ে কোন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি মান রাআনি রাআল হক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই যে আমাকে দেখবে সে বাস্তবেই দেখবে, আমাকে যে দেখবে সে দুনিয়া থেকে জান্নাতের টিকিট আবশ্যক করে নিবে। আমি আপনাকে জানিয়ে দিলাম, গত রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন দুইটা কথা, যে আমার আব্দুল হামিদকে গিয়ে বলবা আমার আব্দুল হামিদ যাতে তোমাকে অর্থ দেয়। বলো কি বলেছে? যে আমার আব্দুল হামিদ। বলো অর্থ দাও। অর্থ তার হাতে দিল। দ্বিতীয়বার বললো, বলো কি বলেছে? বলে আমার আব্দুল হামিদ। আবার অর্থ দিল। তৃতীয়বার বললো আমার আব্দুল হামিদ বলেছে। এইভাবে অর্থ দেওয়ার শেষে মন্ত্রী ডাক দিয়ে বললো, আপনি যদি এইভাবে তাকে সম্পদ দেন তাহলে তো আপনি একদিন শেষ হয়ে যাবেন। বললো শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে আমার আব্দুল হামিদ বলেছে। আমার আব্দুল হামিদের আমার কাছে গুরুত্ব আছে। এই কথা আমার আব্দুল হামিদ এই কথা উপস্থাপন করে সে যদি এখন আমার গোটা সাম্রাজ্য চাইতো আমি তাকে দিয়ে দিতাম। গোটা সাম্রাজ্য আমি তাকে দিয়ে দিতাম। দ্বিতীয়, তার কথা মিথ্যা নয়। কেন? সে বলেছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি গত রাতে দুরূদ শরীফ পড়তে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, ঘটনা ঠিক। গত রাতের বেলা আমি যখন বিচার কার্য করেছি, বিচার কার্য করতে গিয়ে আমি এতটাই ব্যতিব্যস্ত হয়ে গিয়েছি যে ব্যতিব্যস্ততার কারণে ঠিক ওই মুহূর্তের মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়তে ভুলে গিয়েছিলাম। তার ঘটনা ঠিক। সে মিথ্যাবাদী নয়। মিথ্যাবাদী হলে সে আমার মনের খবর কিভাবে জানে? কথা বলতে ঠিক না? তাকে ডাক দিয়ে বলো, তুমি ঠিক আছো, নেও অর্থ নেও। তাকে ডাক দিয়ে বলো, ঠিক আছে, আমার রাসূল যেহেতু আমাকে বলেছে, আমার রাসূল আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এখন আপনারা আমার বিবেকের মধ্যে ধাক্কা দেন, আপনারা আমার জীবনের মধ্যে কয়বার দুরূদ শরীফ আছে? কথা বল না কেন? এজন্য ভাই আমি বলবো, প্রত্যেকের প্রতি হৃদয়ের মণিকুটা থেকে আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে, ভাই আসুন আমরা রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। ইনশাআল্লাহ বলবেন না? প্রতিদিন অন্তত পক্ষে যাতে 300 বার দুরূদ শরীফ হয়। কয়বার? অন্তত পক্ষে 300 বার যাতে আমাদের জীবনে দুরূদ শরীফ হয়, এটা যাতে মিস না যায়। আর যেই দিন জুমার বার, জুমা দিবস চলে আসবে, জুমা দিবসের মধ্যে আরো বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। জুমার দিবসটাই স্পেশাল। জুমা বারের মধ্যে দুরূদ শরীফ পড়ার দিন। জুমা দিবসের মধ্যে সূরাতুল কাহফ তেলাওয়াত করবেন। জুমা দিবসের মধ্যে বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন। তবে বেশি চাইবেন, ইমাম সাহেব খতিব সাহেব যখন 2 খুতবা দিবে, 2 খুতবার মাঝখানে অল্প একটা সময় থাকে। কতক্ষণ থাকে? খুব ছোট একটা সময় থাকে, 1 মিনিট 30 সেকেন্ড। ওই সময়ের মধ্যে আল্লাহর কাছে চাইবেন। এটি স্পেশাল সময়। হ্যাঁ, সমগ্র জুমার দিবসটাই স্পেশাল, কিন্তু ওই অল্প সময়ের মধ্যে আপনি যদি চাইতে পারেন তাহলে ওই সময়ের মধ্যে আপনার জীবনে বরকত দিবেন একজন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি আমার আল্লাহ। দুরূদ শরীফের আমলটা নিজের জীবনে পাথেয় হিসেবে গ্রহণ করবেন। জীবনে কখনো আপনি আটকাবেন না। আপনার স্মৃতিশক্তি ভালো নয়, আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন। আপনার স্মৃতিশক্তি ভালো হয়ে গেছে, আপনি তারপরও বেশি বেশি পড়বেন। আপনার ব্যবসার মধ্যে বরকত নাই, আপনার রাত্রেবেলা বেশি বেশি দুরূদ শরীফ পড়েন। ব্যবসার মধ্যে প্রতিষ্ঠানে বসে রয়েছে, আপনার কোনো কাস্টমার নেই, আপনি বসে বসে তাসবিহ হাতের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পড়েন। দেখবেন আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন একজন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? কারণ বরকত এগুলো দুনিয়ার কারো কাছে নয়। এই বরকতের খাজানা একজনের কাছে। আসতে বলবেন না, কার কাছে? বরকতের খাজানা আল্লাহর কাছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, সেই জায়গার মধ্যে সফলতা একজনই দান করবেন। তিনি কে? বলে there is no God but Allah and Hazrat Muhammad sallallahu alaihi wasallam is his best and last messenger. আমাদের আকীদা তো সেইটা, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আমাদের আকীদা তো ওইটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। কথা বলেন ঠিক কি না? তো সেই রবের সাথে কখনো কোনো অবস্থায় আমরা শিরক করব না। আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবেসে এই শাবান মাস থেকে রাসূল আমাদেরকে জীবনের গুনাহ মাফ করার জন্য রমজানুল কারীমের 30টি রোজার কথা বলেছেন। সেই 30টি রোজা রাখবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের একটা বার হলো আমরা আগামী রমজানুল কারীমের মধ্যে খতম করব। আর এই শাবান মাসের মধ্যে শ্রদ্ধাভাজন যারা মুরব্বিয়ান ইজাম আছেন, আমি বলবো অন্ততপক্ষে কিছুটা রোজা রাখবেন। হোক 2টা, হোক 3টা, হোক কয়টা, 5টা। ইনশাআল্লাহ বলবেন না? সবাই বলে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বলছেন, শোনো, রজব মাসে উম্মতরা গুরুত্ব দেয়, রমজান মাসে উম্মতরা গুরুত্ব দেয়, কিন্তু শাবান মাসটাকে তারা খেলায় খেলায় অতিবাহিত করে। কিন্তু এই মাসের মধ্যে বান্দার আমলনামাগুলো আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এজন্য আমি বেশি বেশি এই মাসে রোজা রাখি, এই মাসে ইবাদত বন্দি করি, যাতে
আমার ইবাদত গুলো আল্লাহর কাছে যখন উপস্থাপন করা হয় তখন রোজা অবস্থায় হয়। মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নবুয়ত প্রকাশিত হওয়ার আগে এবং পরে কোনো গুনাহ ছিল না। কথা বলে, নবীরা আমাদের আকীদা মাসুম নিষ্পাপ, ওনাদের জীবনে আগে এবং পরে কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছেন? আরেক হাদিসের মধ্যে এসেছে, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার কিংবা 100 বার তওবা করতেন। না, আমাদের তওবা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তওবা এক নয়। আমাদের তওবা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তওবা এক নয়। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছেন? এটা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন না কেন? তাহলে এমন কি কেউ আছেন এখানে বুকের মধ্যে হাত দিয়ে বলবেন, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? আছেন নি? বীর বাহাদুর আছেন কি? প্রত্যেকের জীবনে কিছু না কিছু গুনাহ আছে। কথা কোন ঠিক কিনা? যেহেতু জীবনে গুনাহ আছে, সেই গুনাহ থেকে পরিত্রাণ হওয়ার জন্য বেশি বেশি জীবনের পাতি হিসেবে প্রত্যেক সাহাবায়ে কেরাম নিজের জীবনে এক একটা স্পেশাল আমল এনেছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলার জীবনের দিকে তাকান। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আগমন করে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে আপনার একটা সাহাবী আছে, এই সাহাবীটা এমন দুইটা আমল করে যেই দুইটা আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাহাবীকে সমস্ত ফেরেশতারাও